আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে কিন্তু আমরা ইংরেজি ক্লাস 3 নাম্বার ক্লাসে চলে এসেছি। ইংরেজি 3 নাম্বার ক্লাস করবো আজকে। সবাই একটু যুক্ত হয়ে যাও ক্লাসে। 3 নাম্বার ক্লাসে চলে এসেছি। ওকে, আমি সকলকে একটু মেনশন করে দিই, সবাই মূল ক্লাসে চলে আসো। ওকে, তোমরা সবাই তো জানো 8:30-এ রেগুলার ক্লাস হয়, রাইট? সো তোমাদের একটু রুটিনটাকে বুঝাই দিতে হবে। তোমাদের রুটিন নিয়ে অনেকেরই কনফিউশন আছে। সঞ্জিদা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম সঞ্জিদা। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তোমরা যুক্ত হো সবাই। রিফাত হোসেন সালাম দিয়ে জিজ্ঞেস করছো কেমন আছি। আলহামদুলিল্লাহ রিফাত, অনেক ভালো আছি। আতিক সালাম দিয়েছো, তারপর হচ্ছে রিজু ইসলাম সালাম দিয়েছো, সুমাইয়া আফরিন সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম সবাইকে। মার্জিয়া আফরোজ সালাম দিয়েছো, আলিয়া সরকার সালাম দিয়েছো, মারুফ রেজা সালাম দিয়েছো, মার্জিয়া আফরোজ সালাম জিজ্ঞেস করছো কেমন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। সো তোমাদেরকে একটু ক্লাসটা শুরু করার আগে তোমাদের সাথে একটু আলোচনা করে নিই। হ্যাঁ, আমাদের রুটিনটা নিয়ে অনেকেরই একটু নতুন যারা ভর্তি হয়েছে ওদের একটু কনফিউশন আছে, যারা কীভাবে কী হচ্ছে না হচ্ছে বুঝতে পারতেছি না। তো সাধারণত এই অংশটুকু ভালো করে বুঝে নাও। হ্যাঁ, যে আমরা আমরা দেখো এখানে এটা একটা পার্মানেন্ট রুটিন, ঠিক আছে? তোমাদেরকে শুরুতে একটা রুটিন দিয়েছিলাম, পরে রুটিনটা চেঞ্জ করে আবার নতুন একটা রুটিন দিচ্ছে, ঠিক আছে? কেন দিলাম নতুন রুটিন? একটা সমস্যা হয়ে যায় যে ভাইয়া কবে ক্লাস হবে, কোন ক্লাস হবে এটা বুঝতে পারি না। প্রতিদিন রুটিন দিলে মানে প্রতি সপ্তাহে আমরা চেয়েছিলাম যে প্রতি সপ্তাহে তোমাদেরকে রুটিনটা দিব। আর প্রতি সপ্তাহে রুটিন দিলে কী হয় যে শুক্রবারে সবাই মেসেজ করবে রুটিনটা কী দেন, বা হচ্ছে কি একটা ঝামেলা হয়ে যাবে কী ক্লাস শনিবারে। তো আমরা তো শুক্রবারে সাধারণত রুটিনে দিয়ে দিব, তো অনেকের একটা ঝামেলা তৈরি হয়। পার্মানেন্ট একটা রুটিন থাকলে তোমার ফোনেও সেফ থাকলো, তোমার জানা থাকলো ঠিক আছে ভাই প্রতি শনিবার আমার এই ক্লাসটা হবে, প্রতি রবিবার এই ক্লাস হবে, ক্লাস টাইমটা হচ্ছে এরকম। সো রুটিনে তোমাদের একটু বুঝাই দেয় যে প্রতি শনিবারে জুবাইর ভাইয়া বাংলা ক্লাস নেবে, ঠিক পরের দিন রবিবারে ইংরেজি ক্লাস হবে, সোমবারে সাধারণ জ্ঞানের ক্লাস হবে, ঠিক মঙ্গলবারে আবার জুবাইর ভাইয়ের বাংলা ক্লাস হবে, বুধবারে ইংরেজি ক্লাস হবে, আর বৃহস্পতিবারে আমার কি হবে সাধারণ জ্ঞানের ক্লাস হবে। এখন শুক্রবারে আপাতত অফ থাকতেছে, মানে এই সপ্তাহে অফ থাকতেছে। কেন থাকতেছে দেখো, আমাদের প্ল্যান কি শুক্রবার আমাদের ম্যারাথন ক্লাস দিব, অথবা শুক্রবার আমরা কি করবো তোমাদের এক্সাম নিব। এখন আমরা আসলে পর্যাপ্ত পরিমাণ ওই টপিক পড়ি নাই, এক্সাম নেওয়ার মতো এখনো সময় আসেনি। তো এক্সাম নেওয়ার জন্য আমাদের 2-1 সপ্তাহ আরও পড়াশোনা করতে হবে, তারপর আমাদের এক্সামটা আমরা নিতে পারবো। সো আপাতত শুক্রবার তোমরা ছুটি কাটাবা, হয়তো কোনো একটা ক্লাস তুমি হয়তো মিস করছো, ওই ক্লাসে রেকর্ড করবা শুক্রবারে, বা কোনো একটা ক্লাসে কম বুঝছো, বা ওই ক্লাস যখন চলতেছিল তখন তুমি হয়তো একটু অমনোযোগী হয়ে পড়ছিলা, তখন লাইভ ক্লাসটা বুঝতে পারো নি, তুমি ওই ক্লাসে কি করবা রেকর্ড করবা। এখন অনেকেই বলো ভাইয়া যে ক্লাস তো খুঁজে পাই না, তো যে ক্লাসটা করবা যারা ক্লাস খুঁজে পাও না, দেখো মোস্ট রেলিভেন্ট যে অংশটা আছে না, মোস্ট রেলিভেন্টের পর দেখো 2টা তীর চিহ্ন দেওয়া আছে, একটা এদিকে একটা এদিকে। তো এখানে টিপ দিবা, এখানে প্রেস করবা, প্রেস করার পরে দেখো নিউ পোস্ট থাকবে, এটা নিউ পোস্ট দিলে তখন লাস্ট যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসটা দেখাবে। তারপর তোমাদের অনেকে বলো ভাই গ্রুপটা কোথায়, গ্রুপ যুক্ত হয়নি, তোমাদের কিন্তু সবাই গ্রুপে যুক্ত হইতে পারছে। তো তোমরা যারা গ্রুপে যুক্ত হও না, একটা মেসেঞ্জার গ্রুপ খুলে দেওয়া আছে, ওই গ্রুপে তোমাদের ফ্রেন্ডরা, হ্যাঁ ওই ফ্রেন্ডরা যুক্ত আসো। তো যার কোনো সমস্যা হলে তোমাদের মেসেজ দিলে হবে, বা ওইখানে কোনো প্রবলেম সলভ না হলে আমাদেরকে মেনশন দিলে আমরা সলভ করে দিব, ঠিক আছে? আর যে
হোয়াটসঅ্যাপ যে গ্রুপ, ওই গ্রুপটাতে কারোর মেসেজ দেওয়ার সুযোগ দেয়নি, কারণ এটা গুরুত্বপূর্ণ নোটিশ আমরা দিয়ে দিই এখানে, কারণ ক্লাস নোট বলো বা গুরুত্বপূর্ণ একটা নোটিশ হলো ওটা তোমাদেরকে আমরা দিয়ে দিই। সো আমাদের ক্লাস নিয়ে বা হচ্ছে গ্রুপ নিয়ে দুইটা গ্রুপ আছে, একটা মেসেঞ্জার গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই দুইটা গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? ওকে, তাহলে রুটিন নিয়ে আমার কোনো আর ঝামেলা হচ্ছে না, রাইট? ওকে ওকে, এখন আমরা চলে যাব মূল ক্লাসে, ঠিক আছে? মূল ক্লাস আমাদের আজকে কি কি টপিকটা পড়ানো হবে? আমাদের পড়ানো হবে আজকে অ্যাডজেক্টিভ পড়ানো হবে। কি হবে? অ্যাডজেক্টিভ এবং হচ্ছে কি অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ক্লাস শেষে পিডিএফ দিয়ে দেওয়া হবে, যারা গ্রুপে যুক্ত হওয়া নাই তাড়াতাড়ি গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? সো আমরা ক্লাসটা ওপেন করি। ওকে, সবাই মনোযোগ দাও। আমরা কিন্তু একদম বেসিকটা পড়বো, অ্যাডভান্স ক্লাস হবে এগুলোর উপর। কি হবে? আবার অ্যাডভান্স ক্লাসও আছে, এগুলো হচ্ছে বেসিক ক্লাস। ওকে ওকে, সবাই একটু আমরা মনোযোগ দিই, আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, গ্রুপের লিঙ্ক যারা পাচ্ছ না আজকে, তাদের জন্য আবারও দুইটা গ্রুপে পোস্ট করব। এই গ্রুপে পোস্ট করার সাথে সাথে আমি ক্লাস শেষ করে তোমাদেরকে গ্রুপের লিঙ্ক পোস্ট করব। লিঙ্ক দুইটা দিব, মেসেঞ্জার গ্রুপটাও দিব আর হোয়াটসঅ্যাপ গ্রুপটাও দিব। যারা যুক্ত হওয়া নাই 5 মিনিটের ভিতরে যুক্ত হবা, ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের ভিতরে যুক্ত হবা। 5 মিনিট পরে আবার কি করব, আমরা তোমাদেরকে আবার পিডিএফ দিয়ে দিব, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা পরে যুক্ত হবা তারা কিন্তু পিডিএফ পাবা না, আগে যুক্ত হইতে হবে, ঠিক আছে? ওকে, আর প্রিভিয়াস যে পিডিএফগুলো পাও নাই, প্রিভিয়াস যে পিডিএফ পাও নাই ওইটা নিয়ে সমস্যা নাই, ওটা তোমাদের ফ্রেন্ডদের কাছে আছে, মেসেঞ্জার গ্রুপে একজনকে বললেই হবে, ভাই আমাকে একটা দিয়ে দাও, আর আমরা দিয়ে দিব, ঠিক আছে? সাউন্ড প্রবলেম হচ্ছে, বললেই হবে, ভাই আমাকে একটা দিয়ে দাও আর আমরা দিয়ে দিব, ঠিক আছে? সাউন্ড প্রবলেম হচ্ছে, বললেই হবে, ভাই আমাকে একটা দিয়ে দাও আর আমরা দিয়ে দিব, ঠিক আছে? সাউন্ড প্রবলেম হচ্ছে, বললেই হবে, ভাই আমাকে একটা দিয়ে দাও আর আমরা দিয়ে দিব, ঠিক আছে? এখন সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে না এখন? ওকে, আচ্ছা, আজকে যে টপিকটা আমরা পড়াশোনা করবো, হ্যাঁ, টপিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং হচ্ছে কি অ্যাডভার্ব। সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও, হ্যাঁ? ওকে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কাজটা কি জানো? অ্যাডজেক্টিভ আসলে কি করে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। অ্যাডজেক্টিভ আসলে কাজটা কি করে জানো? অ্যাডজেক্টিভ কি করে, দাঁড়াও আমি একটু নোট চিটে নিয়ে নিই, একটু তোমাদেরকে বোঝাতে সহজ হবে। আচ্ছা, অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমার কি ধারণা? অ্যাডজেক্টিভ কি করতে পারে বলো? অ্যাডজেক্টিভ কার কার সম্পর্কে তথ্য দেয় বলতে পারো? অ্যাডজেক্টিভ কার কার সম্পর্কে তথ্য দেয়? অ্যাডজেক্টিভ কার কার সম্পর্কে তথ্য দেয় তোমরা কি জানো? অ্যাডজেক্টিভ কার কার সম্পর্কে তথ্য দেয় একটু জানাও তোমাকে। ওকে, অ্যাডজেক্টিভ সাধারণত কার সম্পর্কে তথ্য দেয়? অ্যাডজেক্টিভ কাকে নিয়ে কাজ করে? নাউন কে নিয়ে কাজ করে, অ্যাডজেক্টিভ প্রনাউন কে নিয়ে কাজ করে, তাই না? এরকমটা জানো, নাউন প্রনাউন। আচ্ছা, তোমরা কি জানো একটা অ্যাডজেক্টিভ কিন্তু আরেকটা অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিতে পারে। ইভেন একটা অ্যাডজেক্টিভ, দাঁড়াও আমি আর সব বলতেছি, আজকে তোমাদের সব আজকে বুঝাই দিচ্ছি, আজকে এটার কোনো প্রবলেম হবে না অ্যাডজেক্টিভ নিয়ে। সবাই ক্লাসে যুক্ত আছো? আচ্ছা, নাউন প্রনাউন, নাউন প্রনাউন, ওকে ওকে, ঠিক আছে। তাহলে একটু মনোযোগ দাও, তাহলে আরেকটা আমরা নতুন কিছু শিখবো আজকে। আজকে আমরা নতুন কিছু শিখবো। নতুন কি জানো? আমরা নতুন আজকে অনেক কিছু শিখবো। তোমার নাউন বা প্রনাউন বলছো না, রাইট? এটা ঠিক আছে, নাউন বা প্রনাউন। তো অ্যাডজেক্টিভ কি করে? নাউন বা প্রনাউনের দোষ গুণ বর্ণনা করে, রাইট? আচ্ছা, কেমন দোষ গুণ বর্ণনা করে বলো তো? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউন সম্পর্কে তথ্য দেয় তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের দোষ, দোষ তো বুঝোই, নাউন বা প্রনাউন দোষ গুণ। আমি যদি বলি হি ইজ আ ব্যাড বয়, হি ইজ আ ব্যাড বয়, খারাপ ছেলে, একটা কি নাউন বা প্রনাউনের একটা কি করলো? দোষ গণনা করলো। আমি দোষের জায়গায় আমি গুণের ব্যাডের জায়গায় কি দিলাম? গুড দিলাম, এটা গুণ হয়ে গেল। সো নাউন বা প্রনাউন কি বর্ণনা করলো?
এটা গুণ বর্ণনা করলো। আবার যদি বলি অবস্থা, অবস্থাটা কেমন, আমি বললাম হি ইজ আ পুর বয়। কোন বয়? পুর বয়, মানে গরিব ছেলে, তার মানে অর্থনৈতিক অবস্থা। বা বললাম হি ইজ রিচ বয়, ঠিক আছে? এটা কি বর্ণনা করলো বলো? এটা একটা অবস্থা বর্ণনা করলো। তাহলে দুষ্ট বুঝলাম, গুণ বুঝলাম, অবস্থাও বুঝলাম। সংখ্যা, পরিমাণ, ধরন, আকার, আকৃতি এগুলো আমরা বুঝি। সংখ্যা কেমন, আমি বললাম যে এই বললাম না হি ইজ আ গুড বয়, সে একটি ভালো ছেলে। তো এখানে কি একটি সংখ্যা আছে। তো এইগুলো আমরা বুঝতে পারলাম যে অবস্থাটা কি জিনিস। এখন আমরা একটু অ্যাডজেক্টিভ নিয়ে আরেকটু আলোচনা করব ভিতরে। অ্যাডজেক্টিভের প্রকারভেদ নিয়ে কিন্তু অনেক কথাবার্তা আছে। তো তোমরা একটু মনোযোগ দাও। অ্যাডজেক্টিভের প্রকারভেদ নিয়ে কি আছে? অনেক কথা আছে। সবাই একটু মনোযোগ দাও, এখানে কিন্তু মনোযোগ দিতে হবে, সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। দেখো, অ্যাডজেক্টিভের প্রকারভেদ নিয়ে অনেক প্রশ্ন, অনেক বিতর্ক আছে, অনেক বইতে অনেক রকম তথ্য দেওয়া আছে। তো যাই হোক, সার্বজনীন যে বইগুলো আছে, সার্বজনীন বইগুলোতে একটা কথা আছে, সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ প্রথমত দুই প্রকার বলা হচ্ছে। এখানে প্রথমত কয় প্রকার বলা হচ্ছে? দুই প্রকার। এর মধ্যে একটা হচ্ছে কি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর হচ্ছে কি প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাট্রিবিউটিভ আর হচ্ছে প্রিডিকেটিভ। এটা কি অনুসারে? অবস্থান অনুসারে। এটা কোন অনুসারে বলতো? অবস্থান অনুসারে অ্যাডজেক্টিভ। অবস্থান, এটা কোথায় অবস্থান করছে, এই অ্যাডজেক্টিভটা কোথায় বসছে, অর্থাৎ অবস্থান অনুসারে অ্যাডজেক্টিভটা কত রকম হতে পারে? অ্যাট্রিবিউটিভ আর হচ্ছে প্রিডিকেটিভ। আচ্ছা, এখন বলতে পারো ভাইয়া এই যে বইয়ের মধ্যে অ্যাডজেক্টিভটা যে মারামারিটা আছে, এক এক বইতে এক এক রকম দেওয়া আছে, কোন বইয়ে এক এক প্রকার দেওয়া আছে, এটা নিয়ে প্রশ্ন করলে আমি কোন উত্তর দিব? প্রথম প্রশ্ন হচ্ছে এই গুণের অ্যাডজেক্টিভের প্রকারভেদ, অর্থাৎ নাউনের প্রকার কত প্রকার, অ্যাডজেক্টিভ কত প্রকার, অ্যাডভার্ব কত প্রকার, এগুলো তোমার পরীক্ষায় আসবে না, আসবে তোমার ব্যবহার। তুমি ব্যবহারটা জানলেই হইলো, ঠিক আছে? আচ্ছা, রেদওয়ান আহমেদকে কেউ একটু তোমাদের ফ্রেন্ড আজকে নতুন ভর্তি হয়েছে, রেদওয়ান আহমেদকে কেউ তোমরা একটু মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে দিও, ঠিক আছে? তোমাদের ফ্রেন্ডকে যুক্ত করে দাও, বা ওকে কেউ একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, তাহলে হবে, ও গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবে। তো আমাদের মধ্যে একটা সহযোগিতার একটা সম্পর্ক যেন থাকে। কারণ তোমরা যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন দিতে আসবা, সবচেয়ে বড় অসহায়ত্বের বিষয় কি জানো? যখন পরীক্ষা দিতে আসবে দেখবে কেউ কাউকে চিনো না, একটা ভয় কাজ করে, আননোন একটা পরিবেশ। সো তোমরা যখন এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড থাকবা, আমরা যখন অনেকগুলো মানুষ একসাথে ক্লাস করব, তোমরা যখন একজনের সাথে একজন কথা হবে, একজনের সাথে একজন মেসেঞ্জারে নোট শেয়ার করবা তোমরা, তখন দেখবো কি ওই ছেলেটার সাথে তুমি আগে থেকে পরিচিত। একটা পরীক্ষা হলে গেলে অন্তত পরীক্ষা হলে যাওয়ার আগে 5 মিনিট ওর সাথে কথা বললে তোমার নার্ভটা একটু শান্ত থাকবে, ভালো থাকবে। আচ্ছা, আমরা যে কথাটা বলতেছিলাম যে অবস্থান অনুসারে আমরা অ্যাডজেক্টিভকে দুই প্রকার দেখতে পাচ্ছি, এটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর হচ্ছে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। সো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনটা আর প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ কোনটা? সো আমরা আগে বললাম যে অবস্থান অনুসারে অ্যাডজেক্টিভ কয় প্রকার? দুই প্রকার, যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর হচ্ছে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনটা আর প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ কোনটা? এখন এখন সবাই একটু মনোযোগ দাও। এরা নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে, তো এটা তো আমরা আগে থেকে জানি, এটা তো আমরা আগে থেকে জানি। আমরা প্রথম ক্লাসে আমরা কি শিখছিলাম? অ্যাডজেক্টিভের একটা বৈশিষ্ট্য কি? অ্যাডজেক্টিভের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারপর একটা নাউন থাকবে। অ্যাডজেক্টিভের একটা বৈশিষ্ট্য কি? তারপর একটা নাউন থাকবে, রাইট? সো আমি যদি বলি বলি গুড বয়, কি বলি? গুড বয়। সো একটা নাউন না? নাউন। নাউনের আগে গুড কি এটা অ্যাডজেক্টিভ না? ইয়েস, অ্যাডজেক্টিভ। আমি বললাম হি ইজ আ গুড বয়, তাই তো? হি ইজ আ গুড বয়। সো দেখো, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসছে। তো নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ বসে, এই অ্যাডজেক্টিভকে বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কি বলবো? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এখন বলো প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ কি? এরা দেখো, এরা কিন্তু নাউনের নাউনের আগে বসলে, দেখো ভালো করে খেয়াল করো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি? তাহলে আমি লিখে দিচ্ছি, নাউনের আগে বসে। তো নাউনের আগে যে অ্যাডজেক্টিভ বসে এটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ, ঠিক আছে? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো অ্যাট্রিবিউটিভ কি? নাউনের আগে বসবে। আর প্রিডিকেটিভ কি? প্রিডিকেটিভ কিন্তু এরা নাউন বা প্রোনাউনের পরে বসে। নাউন বা প্রোনাউনের পরে বসে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। এখন দেখো, তাহলে দুইটা এক্সাম্পল পাশাপাশি লিখে রাখি। হি ইজ আ গুড বয়। সো বয় একটা নাউন, রাইট? বয় নাউন না? নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ আছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ হলে এটা বলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এখন দেখো, আমি বললাম হি ইজ গুড, হি ইজ গুড, সে ভালো। কে ভালো? প্রনাউন সম্পর্কে এটা তথ্য দিচ্ছে না, গুড। গুড তো এটা অ্যাডজেক্টিভ, গুড কি? অ্যাডজেক্টিভ। কিন্তু দেখো তো, এর আগে কি কোনো নাউন আছে? এর আগে কি কোনো নাউন আছে বলো তো? এর আগে বা পরে কোনো নাউন আছে? নাই। এটা কার? এটা কিন্তু প্রনাউনের পরে বসছে, প্রনাউনের পরে বসছে। এখানে দেখো,
গুড, গুডের পরে কিন্তু একটা ভয় আছে, অর্থাৎ অ্যাজিটিভের পরে যদি নাউন থাকে, ভালো করে খেয়াল করো, অ্যাজিটিভ, অ্যাজিটিভের পরে যদি নাউন থাকে, অ্যাজিটিভের পরে যদি নাউন থাকে, তো ওই অ্যাজিটিভটি বলে অ্যাট্রিবিউটিভ অ্যাজিটিভ। আর অ্যাজিটিভের পরে যদি কোনো নাউন নাই, নাউন না থাকলে এটাকে বলবো প্রিডিকেটিভ অ্যাজিটিভ। এটা বুঝতে পারলা কিনা বলো তো? এই ব্যাপারটা কি ক্লিয়ার? যারা অ্যাড হবা মেসেজ দিয়ে রাখো, ক্লাসের শেষে অ্যাড করে দিব আচ্ছা, আতিফকে তুমি হচ্ছে কি এই তোমার একটু অ্যাড করে দিও, তোমরা যারা নতুন অন্তত মেসেঞ্জার গ্রুপটা সবাই অ্যাড থাকো। আচ্ছা, এটা বুঝতে পারলা কিনা বলো তো যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা কি? এখন এটা মনে রাখারও একটা টেকনিক আছে, এটা মনে রাখারও কি আছে, একটা টেকনিক আছে, দেখো। আচ্ছা, আমরা একটু মুছে ফেলি, এটা বুঝতে পারলা কিনা বলো তো? আচ্ছা, অ্যাট্রিবিউটে কি আছে? এ আছে না? আচ্ছা, আগে বাংলাদেশে যদি লিখি আগে, এভাবে লিখবা না, এ এ জি এ আগে, ঠিক আছে? আর পরে যদি লেখো পরে, পরে দেখি লেখো পি ও আর এ, পরে। তার মানে এই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যদি, এই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যদি মানে নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভ যদি কি বসে, নাউনের আগে বসে, নাউনের দেখো একটা নাউন, নাউনের আগে বসলে এটা হবে আগে, আগে মানে কি এই যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর যদি নাউন বা প্রনাউনের পরে অ্যাডজেক্টিভটা বসে, তাহলে পরে, পরে মানে কি প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। পরে মানে কি বলতো? প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। বিষয়টা কি ক্লিয়ার? দেখো, যারা বুঝতে পারো না ওদের জন্য আবার বলতেছি, আবার বলতেছি, দেখো দুটো এক্সাম্পল দেখো। একটা এক্সাম্পল বললাম যে হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। লাস্টবার কিন্তু সর্বোচ্চ মনোযোগ দাও। আমি বললাম হি ইজ গুড, রাইট? তো এই গুড এখানে কি একটা অ্যাডজেক্টিভ, এখানে গুড একটা কি অ্যাডজেক্টিভ, এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, এই অ্যাডজেক্টিভটা কিসের আগে বসছে? বয় কি একটা নাউন না? তো নাউনের আগে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসলে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসলে এই অ্যাডজেক্টিভকে বলা হয় অ্যাট্রিবিউটিভ। কারণ আগে অ্যাট্রিবিউটিভ, নাউনের আগে বসলে অ্যাট্রিবিউটিভ। সো বয় একটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে, এটা কি হবে? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এখন দেখো এইটা, এরপরে কি নাউন আছে? নাউন নাই কিন্তু। তার মানে কি এটা কোথায় বসছে? এটা প্রনাউন, প্রনাউনের পরে বসছে, প্রনাউনের পরে বসছে। আর প্রনাউন না যদি নাউন থাকতো, করিম থাকতো, করিম, করিম ইজ গুড। তো করিম কি নাউন? নাউন বা প্রনাউনের পরে যখন অ্যাডজেক্টিভ বসে, পরে বসলে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। পরে প্রিডিকেটিভ, মনে রাখতে বলছিলাম, পরে প্রিডিকেটিভ। মানে অ্যাডজেক্টিভটা যদি নাউনের আগে বসে, আগে, আগে কি এ দিয়ে না, তো আগে বসলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, পরে বসলে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। এটা বুঝতে পারলা? ক্লিয়ার? আচ্ছা, ওকে, সহজ হিসাব। যদি অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে, আগে বসে মানে কি, আগে মানে কি এ এ এ দি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর এই যে নাউন হোক, মানে এটা তো প্রনাউন হি, এটা করিম নাউন, নাউন বা প্রনাউনে কি পরে বসছে অ্যাডজেক্টিভ, পরে বসলে পরে, পরে মানে কি পি দিয়ে না, পরে, পরে দিয়ে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। শেষ, আর বলবো না, বুঝতে পারছো ভালো করে? ঠিক আছে, এই দেখো এটা এক্সাম্পল দিছিলাম। এখন তোমরা বলো এটা ব্রিলিয়ান্ট, এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? অ্যাট্রিবিউটিভ নাকি প্রিডিকেটিভ? এপি। দেখো, তারপর দেখো হি ইজ এ গুড বয়, এই গুডটা কি অ্যাট্রিবিউটিভ নাকি প্রিডিকেটিভ? এ না পি? এপি দে কমেন্ট করো সবাই। শি ইজ এ ব্যাড গার্ল, খারাপ মেয়ে, তো এটা কি অ্যাট্রিবিউটিভ নাকি প্রিডিকেটিভ? সবাই অ্যান্সার করো, এপি, এপি দিয়ে অ্যান্সার করো, এ এবং পি। জি ভাইয়া, এখন বুঝলাম, ঠিক আছে। সামজিদা, ওকে, জি ভাইয়া ক্লিয়ার। সুলতানা সাকিবা, সুলতানা সুমাইয়া আফরিন, ভাইয়া আমাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেন। ওকে, এই যে একটা ছেলে বললো যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড, ওকে একটু মেসেজ দাও, আমিও নতুন, আমাকে অ্যাড করে দিন। ঠিক আছে, সবাইকে অ্যাড করে দিব। আর আমি লিঙ্কটা আবার দিয়ে দিব,
আর তোমরা সবাই সবার সাথে কানেক্টেড থাকবা, ঠিক আছে, ফ্রেন্ড হিসেবে। কারণ পরীক্ষার হলে আমি হয়তো বা ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রে থাকবো, দাঁড়িয়ে থাকবো তোমাদের জন্য, বাট অনেকে তো ঢাকা ইউনিভার্সিটিতে কেন থাকবে না, অনেকে নিজের জেলায় থাকবে, আশেপাশে যারা থাকে সবার সাথে পরিচিত থাকবা, এতে তোমাদের লাভ হবে। ওকে, সবাই একটু অ্যান্সার করো। আল্লাহ, খুবই সহজ, বুঝেছি, শুভ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিভাবে বুঝলাম ভাইয়া? এটা তো অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভ। স্টুডেন্ট কি নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে, আগে বসলে অ্যাট্রিবিউটিভ। বয় একটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে। গুড কি, গুড এটা অ্যাডজেক্টিভ। বয় নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে, এটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। গার্ল, মেয়ে, মেয়ে এটা কি নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসলে এটা অ্যাট্রিবিউটিভ। কারণ নাউনের আগে, আগে মানে তোমাকে বলে দিচ্ছে অ্যাট্রিবিউটিভ মানে আগে, এ দেখি আগে, অ্যাট্রিবিউটিভ এ দেখি আগে। তো ওই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে দিচ্ছে যে নাউনের আগে। আর প্রিডিকেটিভ মানে কি নাউনের পরে, ঠিক আছে, প্রিডিকেটিভ মানে পরে। যেটা শর্টকাট একটা টেকনিক আছে, ওই টেকনিকটা মাথায় রাখো, ঠিক আছে। তোমাদের শুভ ভাই দেখি দিল টেকনিকটা, শর্টকাট টেকনিকটা কি, যে অ্যাট্রিবিউটিভ, অ্যাট্রিবিউটিভ মানে কি নাউনের আগে বসবে, অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে, কি বসে আগে, অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে। এটা লিখবা, এটা যারা নোট করবা খাতায় একটু লিখে নিবা। সো অ্যাট্রিবিউটিভ হবে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, আর প্রিডিকেটিভ ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। আরো সহজ করে দিলাম, প্রিডিকেটিভ কি হয়, ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। অথবা 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 আরেকটা বলতে পারো, এটা কি, ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, অথবা নাউন বা প্রনাউনের পরে, নাউন বা প্রনাউনের পরে বসে। নাও ভার্ব অথবা নাউন বা প্রনাউন। আচ্ছা, আমি একটু এটা এক্সাম্পল দেই। আমি বললাম হি ইজ গুড, হি ইজ গুড, রাইট? তো ইজ যেটা ভার্ব না, তো ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসলে এটা হচ্ছে প্রিডিকেটিভ, পরে বসলে প্রিডিকেটিভ। অথবা নাউন বা প্রনাউনের পরে বসলেও সেটা কি প্রিডিকেটিভ। তার মানে প্রিডিকেটিভ হইতে পারে ভার্বের পরে যে অ্যাডজেক্টিভটা বসে, অথবা নাউন বা প্রনাউনের পরে। তোমরা ভার্বের সাথে নাউন বা প্রনাউন যোগ করে নিও, ঠিক আছে। তার মানে আমি একটা সিদ্ধান্ত আসতে পারি, নোট যখন করবা সবাই লাগবা নাউন বা প্রনাউন, তারপর হচ্ছে কি ভার্ব, নাউন প্রনাউন ভার্ব, এরপরে কি হবে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এখন সবাই একটু মনোযোগ দাও, সবাই সর্বোচ্চ মনোযোগটুকু, হ্যাঁ সর্বোচ্চ মনোযোগটুকু দাও। ওকে, এটা বুঝতে পারছো কিনা বলো তো সবাই? যেটা বুঝাইলাম এটা কি বুঝতে পারছো? এতটুকু ক্লিয়ার? ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয় সবাই একটু মনোযোগ দাও। ওকে, আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেন, আমি নতুন, ঠিক আছে। সবাই একটু হেল্প করো, হ্যাঁ একজন একটু দায়িত্ব নাও, অনেকে নতুন আছে তো, তোমাদের নতুন যারা আছে ওদেরকে একটু সবাই হেল্প করো। আচ্ছা দেখো, সার্বজনীন যে আমরা ব্যাপারটা দেখি যে অ্যাডজেক্টিভ এর প্রকারভেদ, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের মধ্যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ আছে। আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ আমরা পড়াশোনা করছি। তাহলে আরেকটা থেকে এইটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ডেসক্রিপটিভ এবং হচ্ছে লিমিটিং অ্যাডজেক্টিভ। লিমিটিং কে তোমার কাছে ডেফিনিট এন্ড ইনডিফিনিট আর্টিকেল হিসেবে, পসেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ইনডিফিনিট অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কার্ডিনাল অ্যাডজেক্টিভ, অর্ডিনাল এবং প্রপার, এবং নাউন ইউজ অ্যাজ অ্যাডজেক্টিভ।
এই যে প্রকারভেদগুলো, এটা একটা প্রকার আছে তোমাদের বইতে, মানে তোমাদের বই বলতে তোমার এডমিশনে যতগুলো বই আছে। আবার এই একটা প্রকারভেদ আছে, যে প্রকারভেদ নিয়ে নানান ধরনের ঝামেলা আছে। এই প্রকারভেদ তোমার করা লাগবে না, যতটুকু তোমার এডমিশনে লাগবে সবগুলো পড়াই দিব। তো তুমি একটা নজর জাস্ট গ্রাউন্ড দেখবা, বা তোমার খাতায় জাস্ট নোট করে রাখবা। তোমার খাতায় কি করবা, জাস্ট নোট করে রাখবে, এর বেশি আর কিছু লাগবে না। এটা কি ক্লিয়ার কিনা বলো? যে আমি প্রকারভেদ নিয়ে কারোর মুখ থেকে কোনো কিছু শুনতে চাই না, কারণ প্রকারভেদ নিয়ে কোনো প্রশ্ন, ভাই এখন বলতে পারো আমার অনেক প্রশ্ন করে, ভাইয়া এই তাহলে আমরা কোনটা অ্যান্সার করবো, এটা আসবেই না। যেটা নিয়ে ঝামেলা আছে, এটা টিচাররা ভালো করে জানে, এটা নিয়ে কি আছে, বিতর্ক আছে, যেটা নিয়ে বিতর্ক আছে এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন হবে না, এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন হবে না। সো এটা নিয়ে প্রশ্ন হবে না, এটা নিয়ে আমাদের মাথা আমরা ঘামাবো না, ঠিক আছে? কখনোই দেখছো যে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন করছে প্রকারভেদ নিয়ে? প্রকারভেদ নিয়ে প্রশ্ন করছে এরকম হয়েছে কখনো? হয়নি। সো আমরা প্রকারভেদের কোন কোনগুলো লাগবে আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, এটা দেখতে পাচ্ছ না? এটা একটু মনোযোগ দাও। আমরা এই প্রকারভেদটা সবচেয়ে গ্রহণযোগ্য, বেশি সব থেকে গ্রহণযোগ্য হচ্ছে এই জায়গাটা। সো আমরা এইটা ভালো করে পড়বো, আর বাকিগুলো আমরা নোট করে রাখবো। আমাদের খাতায় নোট থাকবে, যে আমি বলতে পারি যে তোমাদেরকে বাংলাদেশে যতগুলো বই আছে বা বাংলাদেশের বাহিরে যতগুলো বই আছে সবগুলো বই থেকে তোমাদের কি করছি, যে তোমাদেরকে এগুলো প্রোভাইড করছি। সো এটা কোথাও হয় না, হয়তো কোন জায়গায় পড়তেছো একটা প্রকার দেখাইছে, আমি কিন্তু সবগুলো প্রকার তোমাকে দেখাই দিছি। সো আমি মোস্ট অফ দ্য কেস সবচেয়ে সার্বজনীন যে গ্রহণযোগ্য যে প্রকারভেদটা আছে সেটা দেখো। অ্যাজেটিভ, অ্যাজেটিভকে প্রথমত চারটা ভাগে ভাগ করা হয়েছে, এখানে মনোযোগ দাও। যে প্রিডিকেটিভ অ্যাজেটিভ, আর হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাজেটিভ, এগুলো হচ্ছে অবস্থান অনুসারে। যদি কখনো পরীক্ষায় আসে, আসবে না আমি জানি, পরীক্ষায় আসে যে অবস্থান অনুসারে অ্যাজেটিভ কত প্রকার, বলো 2 প্রকার, অ্যাট্রিবিউটিভ আর প্রিডিকেটিভ। এটা ঠিক আছে। এখন আসো, যদি পরীক্ষায় আসে অ্যাজেটিভ কত প্রকার, অবস্থান বললো না, তখন বলবো যে 4 প্রকার। এটা সার্বজনীন গ্রহণযোগ্য, ঠিক আছে? এটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাজেটিভ, আর কোয়ান্টিটেটিভ অ্যাজেটিভ, নিউমেরাল অ্যাজেটিভ, প্রোনোমিনাল অ্যাজেটিভ। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করি, আজকে তো অ্যাজেটিভ পড়াই দিছি, তাই না? আজকে অ্যাজেটিভ পড়াচ্ছি না? আজকে কি পড়াচ্ছি? অ্যাজেটিভ পড়াচ্ছি, রাইট? সবাইকে একটু আউট অফ টপিকে চলে যাই আমরা, একটু 1 মিনিটের জন্য। সবাই একটু অ্যান্সার দাও। নাউন, এই নাউনের অ্যাজেটিভ কি? আমরা তো পড়তেছি অ্যাজেটিভ, নাউন শব্দের অতটা নাউন। আবার অ্যাজেটিভ, অ্যাজেটিভ কোন ধরনের পার্টস? অ্যাজেটিভও কিন্তু একটা নাউন, অ্যাজেটিভও কিন্তু একটা নাউন। বাট এই অ্যাজেটিভের অ্যাজেটিভটা কি, অথবা নাউনের অ্যাজেটিভটা কি? আমি আরো সহজ করে যদি বলি, প্রোনাউন, দুইটা ধরি, প্রোনাউনের অ্যাজেটিভটা কি? এটা বলো তো, নাউনের অ্যাজেটিভ কি? নাউন একটা নাউন, প্রোনাউন একটা, ঠিক আছে? প্রোনাউন তো প্রোনাউনই। সো নাউন এর এটা কি, অ্যাজেটিভ কি হবে? নাউনের অ্যাজেটিভ ভার্সনটা কি বলতে পারো তোমরা কেউ? নাউনের অ্যাজেটিভ কি হবে? ওকে, সো নাউনের অ্যাজেটিভটা তোমরা সবাই একটু খাতায় লিখো, নমিনাল। নমিনাল, তার মানে নমিনাল বলতে কি বুঝাচ্ছি? নমিনাল বলতে নাউন কে বোঝাচ্ছে। নাউনের অ্যাজেটিভ কি? নাউনের অ্যাজেটিভ হচ্ছে নমিনাল। ঢাকা ইউনিভার্সিটিতে এই ধরনের প্রশ্ন খুবই কমন, যে একটা শব্দ দিয়ে বলবে এটার অ্যাজেটিভ কি হবে, এটার অ্যাডভার্ব কি হবে। তোমাদেরকে একটা লেকচার শিট দিব, প্র্যাকটিস শিট আর কি। ওই এগুলো তো বেসিক ক্লাস, বেসিক ক্লাসে পরে প্র্যাকটিস করাবো, কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করাবো। ওই এমসিকিউ প্র্যাকটিস ক্লাসে এমসিকিউ প্র্যাকটিস শিট দিব, ওই প্র্যাকটিস শিট থেকে হুবহু কমন পাবে কোন প্রশ্নটা আসবে, ঠিক আছে? তো এইখান থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখো, নাউনের অ্যাজেটিভ হচ্ছে কি, নমিনাল। তাহলে প্রনাউনের অ্যাজেটিভ কি হবে? প্রনাউনের অ্যাজেটিভ কি হবে? প্রনাউনের অ্যাজেটিভ হবে প্রোনোমিনাল। প্রোনোমিনাল, প্রোনোমিনাল। তাহলে দেখো, নাউনের অ্যাজেটিভ হচ্ছে কি নমিনাল, আর প্রোনাউনের অ্যাজেটিভ কি, প্রোনোমিনাল। তো প্রোনোমিনাল বলতে কি বোঝাচ্ছে? প্রোনাউন কি তো বোঝাচ্ছে। প্রোনোমিনাল বলতে কি বোঝাচ্ছে? প্রোনাউন কি বোঝাচ্ছে। আচ্ছা বলো, এখানে বলছে প্রোনোমিনাল অ্যাজেটিভ, কি বলছে? প্রোনোমিনাল অ্যাজেটিভ মানে কি? এখানে প্রোনাউন কে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে বলো তো? প্রোনাউন। তাহলে এই যে প্রোনাউন গুলো অ্যাজেটিভের মতো কাজ করে ওইগুলোকে বলা হয় প্রোনোমিনাল অ্যাজেটিভ। বুঝতে পারছো? আচ্ছা, একটা করে যাবো। তাহলে আমরা কি ক্লিয়ার? নাউনের অ্যাজেটিভ হচ্ছে কি নমিনাল, প্রোনাউনের অ্যাজেটিভ হচ্ছে প্রোনোমিনাল। এবং হচ্ছে কি প্রোনোমিনাল বলতে কি বোঝাচ্ছি? প্রোনাউন কে বোঝাচ্ছি। তাহলে প্রোনোমিনাল অ্যাজেটিভ বলতে সেই সব অ্যাজেটিভ কে বোঝাচ্ছি যে সব অ্যাজেটিভ গুলো, যে সব প্রোনাউন গুলো অ্যাজেটিভের মতো কাজ করে। এখন আমরা কি পড়ছিলাম না প্রোনাউনের প্রকারভেদে, যে ডেমনস্ট্রেটিভ একটা প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। এই প্রোনাউন গুলোর পরে যখন দেখো একটা নাউন আছে, এই প্রোনাউন গুলোর পরে কি দেখো কি আছে? নাউন আছে। এই প্রোনাউন গুলোর পরে দেখো যখন দেখবে নাউন আছে, এই প্রোনাউন গুলোর পরে যখন দেখবা নাউন আছে,
তখন এই প্রোনাউন গুলোকে আর প্রোনাউন বলবা না, এই প্রোনাউন গুলোকে কি বলবা না, প্রোনাউন বলবা না, তখন কি বলবা, এগুলোকে বলবা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই সবগুলো কি বলবো, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? যেমন পসেসিভ, আচ্ছা দেখো পসেসিভ তো পড়াইছিলাম না, পসেসিভ প্রোনাউন। মাই কি একটা পসেসিভ প্রোনাউন না? আমি যদি বলি মাই কার, মাই কার ইজ এক্সপেন্সিভ, ঠিক আছে, কার কি একটা নাউন না? তো নাউনের আগে যেটা আছে এইটা কি প্রোনাউন। এটা কি নাউনের আগে বসলে তখন এটাকে প্রোনাউন বলবো, তো এই প্রোনাউনটার নাম কি হবে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। স্পেসিফিক ভাবে যদি বলি এটা হচ্ছে কি তোমার পসেসিভ অ্যাডজেক্টিভ। কি বলবো, পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ক্লিয়ার? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন করছিলাম না, ডেমনস্ট্রেট করেন দিস, এগুলো মনে আছে তোমাদের, দ্যাট, দিস, দ্যাট পড়ছিলাম না? আমি বললাম দিস ইজ মাই কার, দিস ইজ মাই কার। সো এখানে ভালো করে খেয়াল করো, এখানে দিসটা কি, দিসটা কিন্তু এখানে প্রোনাউন, কারণ ভার্বের আগে বসলে এটা প্রোনাউন। ঠিক আছে, ভার্বের আগে বসলে কি প্রোনাউন, কারণ ভার্বের আগে কি বসে, সাবজেক্ট বসে। দিস কোন জায়গায় বসছে, সাবজেক্টের পজিশনে বসছে। তো সাবজেক্টের পজিশনে কে বসে, নাউন বা প্রোনাউন বসে। তো দিস কিন্তু এখানে প্রোনাউন। আমি যদি বলি দিস পেন ইজ মাইন, এটা আমার কলম, এটা কার কলম, আমার কলম। পেন কি একটা নাউন না, পেন কি একটা নাউন। তো নাউনের আগে যখন বসছে তখন এটা কিন্তু প্রোনাউন না, তখন এটা কি একটা অ্যাডজেক্টিভ, তখন এটা কি বলতো অ্যাডজেক্টিভ। তখন এই অ্যাডজেক্টিভটার নাম কি, প্রোনাউন যখন অ্যাডজেক্টিভ হয় এই অ্যাডজেক্টিভটার নাম হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আর প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ তো ডেমনস্ট্রেটিভও হতে পারে, ডিস্ট্রিবিউটিভ হতে পারে, ইন্টারোগেটিভ হতে পারে, পসেসিভ হতে পারে, রিলেটিভ হতে পারে। যেহেতু এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ছিল এগুলো, দিস দ্যাট, এটাকে এক্স্যাক্টলি আরো ভিতরে যদি বলি এটা হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এই তো এই সাউন্ড কি প্রবলেম হচ্ছে, এই সাউন্ড কি প্রবলেম হচ্ছে, সাউন্ড তো প্রবলেম হচ্ছে না। তাহলে এই বুঝতে পারছো, তাহলে প্রোনাউন যখন, আমি একটু ক্লিয়ার করি, তাহলে এটা বুঝতে পারছো, এটা প্রোনাউন কিন্তু কি হতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে। কখন, যখন দেখবা এইগুলোর পর একটা নাউন থাকবে তখন এইগুলো কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো তার মানে আমরা দেখতে পেলাম ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, আর নিউমারাল অ্যাডজেক্টিভ, আর প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা আমরা ভালো করে পড়লাম যে প্রোনাউন যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এখন আসো নিউমারাল অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ, নিউমারাল অ্যাডজেক্টিভ। নিউমারাল মানে কি, সংখ্যা। ঠিক আছে, তো এটা হতে পারে ডেফিনিট আর হচ্ছে ইনডিফিনিট। ডেফিনিট আর ইনডিফিনিট মানে কি, ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট, অনির্দিষ্ট। যেমন বললাম সাম, সাম পিপুল, সাম পিপুল যখন বললাম তুমি কি বুঝতে পারতেছো কতজন পিপুল, কিছু পিপুল। এই কিছুটা আবার 5 জন হতে পারে, এই কিছুটা 10 জন হতে পারে, এটা কিন্তু 20 জন হতে পারে। তুমি কিন্তু এক্স্যাক্টলি বলতে পারতেছো না 10 জন 5 জন আছে। তাহলে এই যে অ্যাডজেক্টিভটা সাম কিন্তু কি হলো, অ্যাডজেক্টিভের মতো কাজ করলো, কারণ পিপুল কি এটা নাউন বা প্রোনাউন। তো নাউনের আগে যখন, নাউনের আগে যে শব্দটা বলবে এটা কি, অ্যাডজেক্টিভ। তো এই সাম কিন্তু এটা অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভের আগে তুমি বুঝতে পারতেছো না যে এখানে আমি যদি বলি সাম অথবা অল বলি, কি বলি, অল, তাহলে এই অল বলে অল পিপুল কয়জন পিপুল, অল 5 জন হইতে পারে, 10 জন হইতে পারে, 20 জন হইতে পারে। তুমি কিন্তু বুঝতে পারতেছো না। তার মানে এই জিনিসটা যখন বুঝতে পারতেছো না যে সংখ্যাগুলো দ্বারা, এগুলো ইনডিফিনিট, ইনডিফিনিট প্রোনাউন। তো এইগুলো কি অল, তারপর হচ্ছে সাম, এইগুলো অল, সাম, লিটল, এগুলো মেনি। মেনি বলে কয়জন, অনেক, অনেক কতজন, বুঝতে পারতেছ না। ইনডিফিনিট যে প্রোনাউন গুলো ছিল না, ওই ইনডিফিনিট প্রোনাউন গুলো যখন নাউনের আগে বসবে তখন এইগুলো হয়ে যাবে ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর এইগুলো এক্সাক্ট নাম হচ্ছে কি নিউমারাল অ্যাডজেক্টিভ। এখন আরেকটা শব্দ ডেফিনিট, ডেফিনিটটা কি, ডেফিনিট মানে কি নির্দিষ্ট, ডেফিনিট মানে কি নির্দিষ্ট। নির্দিষ্টটা কেমন, ধরেন বললাম তোমার কাছে 10টা কলম আছে, বললাম আই হ্যাভ 10 পেন্স। আমার কাছে কয়টা কলম আছে, 10টা কলম আছে। 10 একটা কি নির্দিষ্ট সংখ্যা না, 10 কি একটা নির্দিষ্ট সংখ্যা। তাহলে কয়টা সংখ্যা, 10 বলতে কি 10টা, কি বুঝতেছো? এরকম যদি বুঝো যে 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4 এরকম যদি বুঝায়
তাহলে এটা কি বলা হয় না কার্ডিনাল, কি বলা হয় কার্ডিনাল নাম্বার, এটা কি বলা হয় কার্ডিনাল নাম্বার। আর যদি অর্ডার বোঝায়, ক্রম বোঝায়, কেমন এটা বললাম হি ইজ দা ফার্স্ট ফার্স্ট বয়, তো সে হচ্ছে প্রথম ছেলে। তো বা ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, এটা কি ক্রম বোঝাচ্ছে না অর্ডার বোঝাচ্ছে না? এরকম ক্রম বা অর্ডার বোঝালে অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড অথবা থার্ড, এটা হচ্ছে কি অর্ডিনাল। এটা কি বলতো অর্ডিনাল, এটা কি বলতো অর্ডিনাল। আরেকটা হচ্ছে কি সিঙ্গেল মিঙ্গেল বলো না, সিঙ্গেল ডাবল ট্রিপল, এই সিঙ্গেল ডাবল ট্রিপল হচ্ছে কি তোমার মাল্টিপ্লিকেটিভ। সিঙ্গেল সিঙ্গেল ডাবল ট্রিপল এগুলোকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ। তার মানে ডেফিনিট যে তোমার অ্যাডজেক্টিভটা আছে এটা কয় রকম হতে পারে, তিন প্রকার হতে পারে। মাল্টিপ্লিকেটিভ যেটা সিঙ্গেল ডাবল ট্রিপল, আর হচ্ছে অর্ডিনাল অর্ডার বোঝায়, ফার্স্ট সেকেন্ড থার্ড বোঝায়, আর কার্ডিনাল সাধারণ সংখ্যা 1 2 3 4 বোঝায়। এটা বুঝতে পারলা কিনা বলো তো? ওকে, ভেরি গুড। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতেছে, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতেছে, বেসিকের ক্লাস, সবাই মনোযোগ দিবে, এটা স্বাভাবিক তাই না? আচ্ছা, আরেকটা প্রণামকে দেখতে পাচ্ছি যে ডেসক্রিপটিভ, ডেসক্রিপটিভ তাই না, কোয়ান্টিটিভ আর কি ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ বুঝোই যে বিউটিফুল মানে বর্ণনা করতেছে, আগলি ভালো খারাপ দেখতে, এইগুলো ডেসক্রিপটিভ। সো এই চারটা যেন তোমাদের কাছে থাকে নোটের মধ্যে। তোমরা যে নোটটা করবা, ক্লাস নোটটা করবা, এই ক্লাস নোটে কিন্তু মাস্ট বি এটা এনশিওর করতে হবে যে এই অংশটুকু তুলতে হবে, যে অ্যাডজেক্টিভের এই প্রকারভেদটা ভালো করে মাথায় রাখতে হবে। বাকিগুলো নোট করে রাখবা, তুমি জানো, এটা তুমি মানুষকে জানাই দিবা যে আমি বাংলাদেশের সকল অ্যাডজেক্টিভের যত প্রকারভেদ আছে সকল প্রকারভেদ আমি জানি। সো এই নোটগুলো, আগের নোটগুলো দেখো, আগের নোটগুলো এভাবে জাস্ট এমনি সাজায় রাখবা, মানে বুঝাবা
এখন সাউন্ড শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছ? আচ্ছা, কোন জায়গা থেকে শুনতে পাও নাই আমি একটু আবার রিপিট করতেছি। এখন শুনতে পাচ্ছ? আচ্ছা, আসমানিয়ারা মাশাআল্লাহ ভাইয়া কত সুন্দর করে পড়াচ্ছে। আসমানি, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ইনশাআল্লাহ তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে একদিন, এবং আমার বিশ্বাস তুমিও হাজার হাজার মানুষকে পড়াবা এবং আমার থেকে অনেক বেশি ভালো করে পড়াবা, ঠিক আছে? সো আমরা দেখো, আচ্ছা ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার কারণে কোন জায়গা থেকে এটা কি বুঝতে পারছিলে তোমরা? আচ্ছা, তোমরা যারা সাউন্ডের প্রবলেম করে আমি একটু আবার রিপিট করতেছি, ঠিক আছে? এই জায়গা থেকে সম্ভবত প্রবলেম হয়েছে। সবাই দেখো, তোমরা এখানে নোট করবা, নোটে লিখবা যে অ্যাজেটিভ, অ্যাজেটিভ চিনার উপায়, চিনার উপায়। এখন তোমাদের একটা মজার বিষয় বলি, একটা মজার বিষয় শুনো, এই চারটা এভাবে করবা। অ্যাজেটিভ লেখার ক্ষেত্রে কি আছে, লাস্টে আইভিই আছে না, অ্যাজেটিভ আইভিই। এখন অ্যাজেটিভ চিনার আরেকটা উপায় হচ্ছে কি, অ্যাজেটিভে শব্দগুলোর শেষে, অ্যাজেটিভে যে শব্দগুলো আছে না, এই শব্দগুলোর শেষে কি থাকবে? আই ভিই থাকবে, আই ভিই থাকবে। দেখো আই ভিই, অ্যাজেটিভ বানানে কি আছে, আই ভিই আছে না, ওই অ্যাজেটিভ কিন্তু এখানে তোমরা যে নোটটা করবা, নোটটার ক্ষেত্রে তোমরা এটা লিখবা না, নোটের ক্ষেত্রে লিখবা, নোটের ক্ষেত্রে লিখবা শব্দের শেষে, শব্দের শেষে, শব্দের শেষে এই শব্দগুলো থাকলে, এই অংশগুলো থাকলে অ্যাজেটিভ হবে, যে শব্দই হোক। এখন কোন শব্দের সাথে যদি অ্যাবল থাকে অ্যাজেটিভ, লাইক থাকলে অ্যাজেটিভ, আই থাকলে অ্যাজেটিভ, ঠিক আছে? ও ইউএস থাকলে অ্যাজেটিভ, এ এন থাকলে অ্যাজেটিভ, এট থাকলে অ্যাজেটিভ, এন থাকলে অ্যাজেটিভ, এল থাকলে অ্যাজেটিভ, এফ ইউ এন ফুল, ফুল মানে কি বুকা না, এই বুকাটা, বুকা, বুকা কোথায় থাকে, বুকা থাকে অ্যাজেটিভে, ঠিক আছে? এ আর ওয়াই থাকলে, লেস থাকলে, আই এস এস থাকলে, এবং সবচেয়ে মজার হচ্ছে কি আই ভিই, অ্যাজেটিভের শেষে কি আছে আই ভিই, বা আই ভিই থাকলেও কিন্তু অ্যাজেটিভ হয়। সো এইটা তোমরা হচ্ছে কি এরকম ভুল চিহ্ন দিয়ে দিয়ে তোমরা পরীক্ষা মানে নোটটা করবা, এবং নোটটা কিন্তু কালার পেন দিয়ে করবা, ঠিক আছে? নোটটা কালার পেন দিয়ে করবা। ওকে, খাইরুল আমি পিছিয়ে পড়াবো, এর আগে যেটা ওটা লাগবে না, এখান থেকে বুঝো, এখান থেকে বুঝো, এখান থেকে বুঝো। পরীক্ষা প্রশ্ন হবে এই জায়গা থেকে, এখান থেকে 100% প্রশ্ন হবে। আমি তোমাদেরকে বলি এখান থেকে 100% প্রশ্ন হবে। সো এই জায়গাটা বুঝো, এটা বুঝতে পারছো কিনা বলো তো? আমি আবারও বলতেছি, অ্যাজেটিভ শব্দের শেষে কি আছে, আইভিই আছে। তো যে কোনো শব্দের শেষে যদি আইভিই থাকে তাহলে এই শব্দটা কি হবে, অ্যাজেটিভ হবে। অর্থাৎ শব্দের শেষে যদি এই সিম্বল গুলো থাকে, অ্যাবল থাকে, ইস থাকে, লেস থাকে, এ আর ওয়াই থাকে, আইভি থাকে, ফুল থাকে, তাহলে এগুলো কি হবে, এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ হবে, এটা হচ্ছে অ্যাজেটিভ। পরীক্ষায় অসংখ্যবার আসে, নিচের কোনটি অ্যাজেটিভ, নিচের কোনটি অ্যাডভার্ব, নিচের কোনটি নাউন, তিনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে নাউন, অ্যাজেটিভ আর হচ্ছে কি অ্যাডভার্ব। তোমাদেরকে প্র্যাকটিস শীট দিব, ঠিক আছে? এই প্র্যাকটিস শীটে যেগুলো থাকবে এগুলো পড়লে হবে, এর মধ্যে কমন পড়বে, ঠিক আছে? সো একটু মনোযোগ দাও, তোমরা নোট খাতায় এটা ভালো করে করবা কিনা সবাই কথা দাও যে ভাইয়া লিখবো অ্যাডজেক্টিভ চিনার উপায় বা অ্যাডজেক্টিভ চিনার কার্যকরী উপায়, ঠিক আছে? কি ভাইয়া? কার্যকরী, কার্যকরী উপায়, কার্যকরী উপায়, এটা মনোযোগ দাও। এরকম করে লেখা আছে, তুমি এরকম করে গোল দাগ দিবা, কালার পেন দিবা, এখানেও কালার পেন দিবা, সুন্দর করে নোটে রাখবা। আর দেখো অ্যাডজেক্টিভ এর কি আছে, আইভি আছে। তো শব্দের শেষে আইভি থাকলে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। এটা বুঝতে পারছো কিনা? এর বাইরে আর কিছু লাগবে না, এইভাবে তুমি নোটটা করবা। এখন আমরা কি বুঝলাম, তোমাকে বললো যে ক্যাপাবল কোন ধরনের পার্টস অফ স্পিচ, বলো ভাইয়া লাস্টে কি অ্যাবল আছে না, অ্যাবল থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? ফি অ্যাবল, লাস্টে কি অ্যাবল আছে, ফরগিভেবল লাস্টে কি অ্যাবল আছে, ফ্লেক্সিবল, তারপর ওয়াশেবল, এডিটেবল, ড্রিঙ্কেবল, এইগুলো পড়লে হবে, এখান থেকে কমন পড়বে। এখন আরেকটা বলছিলাম না, ফুল, বুকা, ইউজফুল, তুমি কি জানতা ইউজফুল কোন পার্টস অফ স্পিচ? ইউজফুল কিন্তু অ্যাডজেক্টিভ। হার্মফুল লাস্টে ফুল আছে মানে কি, অ্যাডজেক্টিভ। গ্রেটফুল লাস্টে ফুল আছে মানে অ্যাডজেক্টিভ। হোপফুল, চেয়ারফুল, কালারফুল, হাউসফুল লাস্টে ফুল আছে মানে অ্যাডজেক্টিভ। এবং গুরুত্বপূর্ণ বিষয় যে অ্যাডজেক্টিভ লাস্টে কি আছে, আইভিই আছে। তাহলে কি আইভি থাকলেও এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাট্রাকটিভ, পেন্সিভ, অ্যাক্টিভ, পসেসিভ, তারপর হচ্ছে প্রোডাক্টিভ, টক অ্যাক্টিভ, টক অ্যাক্টিভ হচ্ছে বাচাল, ঠিক আছে? সো সিলেক্টিভ, এই ধরনের কথাগুলো লাস্টে এ আর ওয়াই থাকলে, এ আর ওয়াই ধরো অনারি, অর্ডিনারি, এ আর ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ। এই যে স্যাম্পল গুলো বললাম, এখন কিন্তু পৃথিবীর এমন কোনো অ্যাডজেক্টিভ নাই যে অ্যাডজেক্টিভটা তুমি এখন চিনতে পারবে না। তাহলে এই স্যাম্পল গুলো তুমি একটু খাতায় নোট করে ফেলো, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। নোট খাতায় কিন্তু তোমার প্রত্যেকটা দেখো, যারা নোট করবা এখানে অ্যাবল লেখার পরে একটা শব্দ লিখলেই হবে,
একটা শব্দ লিখলে হবে, সবগুলো শব্দ লেখা লাগবে না, নিচে তুমি পড়বা সবগুলো লেখা লাগবে না, বাট এইটা তোমার নোট থাকতে হবে। এবং নোট করার ক্ষেত্রে এভাবে গুল দাগ দিয়ে পড়বা, ঠিক আছে, গুল দাগ দিয়ে পড়বা। আজকে যেটা পড়াচ্ছি এই অংশটুকু কমন পড়বে, এখান থেকে কমন পড়বে, এর বাইরে কিছু আসবে না। এইটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কমন পড়বে। আচ্ছা, তারপর দেখো এখানে খুব একটা মজার বিষয়, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, তোমাকে রিটেনের আগে পড়াবো, এটা আবার রিটেনে পড়াবো, সো এটার জন্য আসলে ওরকম মহামারী কিছু দরকার নাই। এটা হচ্ছে অর্ডার অফ এজেটিভ। এটা কি হলো? অর্ডার অফ এজেটিভ। এটা কেমন? ধরো একটা অনেকগুলো এজেটিভ আছে, অনেকগুলো এজেটিভ আছে, তো কোন এজেটিভটা আগে বসবে, কোন এজেটিভটা পরে বসবে। তো এখানে একটু মনোযোগ দাও, তাহলে আমি বুঝাই দিচ্ছি, এখানে অল্প করে অল্প পরিসরে বুঝাই দিই, একে দেখা যাবে। ধরো সবাই একটু মনোযোগ দাও। ধরো একটা মেয়ে, মেয়ের নাম কি দেওয়া যায়? ধরো সিনথিয়াই দিলাম, ঠিক আছে, সিনথিয়া ইসলাম, সিনথিয়া, সিনথিয়া। তো সিনথিয়া হচ্ছে একটা মেয়ে, তার অনেকগুলো গুণ আছে, সে সুন্দরী, ঠিক আছে, তার মানে বিউটিফুল, আবার সে দেখতে উঁচা লম্বা, ঠিক আছে, সাইজে সে অনেক বড়, ঠিক আছে, আমি তার সাইজ না বললাম, আমি বললাম তার এজ বা হচ্ছে তার শেপ, কালার, বা তার অরিজিন, সে হচ্ছে বাংলাদেশি। অরিজিন বলতে কি? তার কোন দেশীয়, সে হচ্ছে বাংলাদেশি একটা মেয়ে। আর এখান থেকে আর কি নেওয়া যায়? তার বয়সটা নেওয়া যায়, তার সে কয়টা মেয়ে, সে একটা মেয়ে, চিনতে বসে একটা মেয়ে। আচ্ছা, আমি এখানে এজেটিভ গুলো সাজাবো। তারপর পারপাস। এখন দেখো সিনথিয়া একটা মেয়ে, তো সিনথিয়া ইজ, এখন এইটা একটা অ্যাজেটিভ, এটা একটা অ্যাজেটিভ, এইটা একটা অ্যাজেটিভ, তারপর হচ্ছে কি বাংলাদেশি, এটা একটা কি অ্যাজেটিভ। অ্যাজেটিভ কটা? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা অ্যাজেটিভ তার পাশে কিভাবে বসাবা, তার পাশে কিভাবে বসাবা? আর কি লিখবা? সিনথিয়া ইজ বাংলাদেশি বিউটিফুল আ গার্ল, কি লিখবা? এই সিকোয়েন্সটা বোঝার জন্য যে অ্যাজেটিভ প্রথম আসবে কোয়ান্টিটি, সংখ্যা, অ্যাজেটিভ সংখ্যাও কিন্তু একটা অ্যাজেটিভ, তো আগে কি বসাবা? সংখ্যা। তো সিনথিয়া কি একটা মেয়ে, তো সংখ্যা, কোয়ান্টিটি বসানো শেষ। তারপরে কি? অপিনিয়ন, মতামত, সিনথিয়া কেমন মেয়ে, মানে ভালো মন্দ, দেখতে সুন্দর খারাপ, সিনথিয়া একটা বিউটিফুল মেয়ে, তাহলে কি আ বিউটিফুল, সিনথিয়া ইজ আ বিউটিফুল। তবে কেমন, মানে ইয়াং নাকি বৃদ্ধ নাকি নতুন? সে অবশ্যই ইয়াং মেয়ে, যেহেতু ইউনিভার্সিটি এডমিশন নিচ্ছে, তাহলে নিলাম ইয়াং। তারপর দেখো সে কোন দেশের মেয়ে? সে বাংলাদেশের মেয়ে, ঠিক আছে, বাংলাদেশি, বাংলাদেশি। তারপর যে গার্ল, তারপর নামটা দিলাম, মানে সর্বশেষ তুমি নামটা দিবা। তাহলে সিনথিয়া ইজ আ বিউটিফুল ইয়াং বাংলাদেশি গার্ল। তো এখন তুমি যদি সিকোয়েন্স না জানতা, তাহলে বাংলাদেশিটা বিউটিফুল আগে দিবা না ইয়াং আগে দিবা, নাকি ইয়াং আগে দিবা, নাকি বাংলাদেশি আগে দিবা, না গার্ল আগে দিবা, এটা জাস্ট মাথায় রাখবা সিকোয়েন্সটা, যে আগে কি হবে? আগে হবে কোয়ান্টিটি, কোয়ান্টিটি কি? সিক্স, সেভারেল, মেনি, অপিনিয়ন কি? বিউটিফুল, আগলি, হরিবল, সাইজটা কি? লার্জ, বড় সাইজ, লিটল, ছোট, তারপর হচ্ছে কি এইজটা কি? সে কি নিউ, ওল্ড, ইয়াং, তারপর হচ্ছে কি তোমার শেপ, শেপ মনে রাখবে যে জ্যামিতিক আকৃতি, এটা কি তোমার বর্গাকৃতি, মানুষ তো বর্গাকৃতি হয় না, তাই বললাম কলমের কথা বললাম, যে এটা একটা ভালো কলম, বললাম দিস ইজ আ নিউ রাউন্ড পেন্সিল, পিঙ্ক কালারের পেন্সিল, তো এরকম করে বললা আর কি। শেপটা তোর মাথা থাকে, যে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি করবা? অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এই কাজটা করবা, যে আগে কোয়ান্টিটি দিবা, তারপর অপিনিয়ন দিবা, তারপর সাইজ দিবা, এজ দিবা, শেপ, কালার, তারপর হচ্ছে অরিজিন, ম্যাটেরিয়াল, দেন পারপাস, সবগুলো এখানে দেওয়া আছে। যেহেতু এই ক্লাসে ইম্পর্টেন্ট কিছুর জন্য, রিটেনের জন্য, সো রিটেন তো আমরা এখন পড়তেছি না, তো রিটেন ক্লাসে আমরা বিস্তারিত পড়বো, সো এখান থেকে এমসিকিউ খুব একটা আসে না, সো রিটেন ক্লাসের জন্য যখন পড়বো তখন আমরা এটা বিস্তারিত পড়বো, ঠিক আছে। সো এসিটিভ আলোচনা মোটামুটি এখানেই শেষ, ঠিক আছে। এখন আসবো আমরা অ্যাডভার্ব নিয়ে। সো আমরা অ্যাডভার্ব নিয়ে পড়বো, একটা টপিক মোটামুটি বেসিকটা শেষ হয়ে গেল, আমরা একটু অ্যাডভার্ব নিয়ে আলোচনা করবো।
এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এখন আসো আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, ওভাল একটা শেপ। আতিফ, ওভাল হচ্ছে ডিম্বাণু বা ডিম্ব আকৃতির, ঠিক আছে। ভালো প্রশ্ন। হ্যাঁ, আসলে এই যে তোমার কি যেন নামটা, এটা তো আমি কেন, আসলে তোমরা কেউ পারবা যে কি কিতা যে কইতাম, ভাইয়া তো আমার নাম উচ্চারণ করা পারে না। আমি না, আমার বাবাও পারবে না, আমার দাদাও পারবে না। এটা ইংরেজিটা কি, ইংরেজি না হিন্দি আমি বুঝতেছি না, এটা কেউ দেখো তো, এটা আমার বুঝাও তো, এটা তোমরা কেউ পারো কিনা, পারলে আমার শিখাই দিও। আমি আসলে এই নামটা উচ্চারণ করতে পারি না। ও কমেন্ট করে, কমেন্টটা করবো কি নাম দিয়ে বলো। এজিটিভ তোমরা পড়ছি। আচ্ছা, চলো এখন তোমাদেরকে প্রথম প্রশ্ন হলো, অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে। মডিফাই মানে হচ্ছে কার কার সম্পর্কে তথ্য দিতে পারে। অ্যাডভার্ব কার কার সম্পর্কে তথ্য দিতে পারে, মানে অ্যাডভার্ব কার কার সম্পর্কে তথ্য দেবে, কাকে কাকে মডিফাই করে। মডিফাই করা মানে হচ্ছে কি কারো সম্পর্কে একটা তথ্য দেওয়া। মডিফাই করা মানে কি কারো সম্পর্কে তথ্য দেওয়া। মডিফাই মানে হচ্ছে কারো সম্পর্কে তথ্য দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এই অ্যাডভার্ব কার কার সম্পর্কে তথ্য দিতে পারে। আচ্ছা, সো একটু ভালো করে খেয়াল করো। তোমরা বলতে পারো ভাইয়া যে তুই অ্যাডভার্ব কি বলো ভাইয়া, অ্যাডভার্ব, অ্যাডভার্ব তো ভাইয়া ভার্বকে মডিফাই করবে। অ্যাডভার্ব কাকে মডিফাই করবে ভাইয়া, ভার্বকে মডিফাই করবে। কথাটা সত্য, অ্যাডভার্ব কি করে, ভার্বকে মডিফাই করে। সো অ্যাডভার্ব, তোমাদের মতে অ্যাডভার্ব শুধু ভার্বকে মডিফাই করে। আসলে অ্যাডভার্ব শুধু ভার্বকে না, অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, ঠিক আছে। আবার অ্যাডভার্ব কিন্তু আবার ভার্বকে মডিফাই করে, তোমরা জানো। অ্যাডভার্ব আবার আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। আবার একটা অ্যাডভার্ব একটা পুরো সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। মানে এটা অবাক হচ্ছে শুনে, তাই না? সেন্টেন্সকে, এটা কেমন, এটা শুনে যারা অবাক হচ্ছে তারা সবাই একটু মনোযোগ দাও। এটা মুছে দিলাম। তাহলে একবার আমরা চারটা জিনিসকে মডিফাই করতে পারি। তোমাদের স্বপ্নের যেটা বিষয়টা সেটা লিখলাম। ফরচুনেটলি মানে কি সৌভাগ্যবশত, আই হ্যাভ গট জিপিএ প্লাস, মানে এ প্লাস পাইলাম, জিপিএ 5 অর এ প্লাস। সো আই হ্যাভ গট আ জিপিএ 5 বা হচ্ছে কি প্লাস। তো এইখানে পুরো একটা সেন্টেন্স না, রাইট? পুরো সেন্টেন্সটাকে কি মডিফাই করলো কেউ? ফরচুনেটলি, সৌভাগ্যবশত। আমি বললাম আনফরচুনেটলি হি ইজ নো মোর, হি ইজ নো মোর মানে সে আর নাই, নো মোর সে মারা গেছে। সো দুর্ভাগ্যবশত সে মারা গেছে, তাহলে আনফরচুনেটলি। এই আনফরচুনেটলি কি পুরো সেন্টেন্সটাকে মডিফাই করতেছে না? তারপরে কি অবাক হইছো যে অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব আবার নিজেকে, অর্থাৎ একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব
পুরো একটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। সো যারা বিতর্ক করবে তোমরা একটু দেখাই দিও যে অ্যাডভার্ব যেটা পুরোটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে একটা প্রশ্ন হলো যে অ্যাডভার্ব হলো সেই শব্দ যা ভার্ব, সাধারণ সংখ্যাটা নিলাম, সেই শব্দ যা ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকে অ্যাডভার্ব বলে। যে কথাটা সংজ্ঞায় বলা নেই যে অ্যাডভার্ব কিন্তু পুরো একটা সেন্টেন্সকে বা পুরো একটা বাক্যকেও কি করতে পারে, বা বাক্যকে মডিফাই করতে পারে, পুরোটা বাক্যকেও মডিফাই করতে পারে। যেহেতু সাধারণত গ্রামার বইয়েতে তোমার সংজ্ঞাটা দেওয়া নেই তাই আমি নিলাম না, আর সংজ্ঞা পরীক্ষায় আসেও না, বাট তোমাকে জানানোর জন্য বললাম যে একটা সেন্টেন্সকেও কি করতে পারে, অ্যাডভার্ব মডিফাই করতে পারে, তোমার জানানোর জন্য বললাম। আনফরচুনেটলি আই ডোন্ট হ্যাভ জিএফ, এটা আনফরচুনেটলি না, এটা হবে ফরচুনেটলি। কি হবে? ফরচুনেটলি, ঠিক আছে, আনফরচুনেটলি না। কারণ সৃষ্টিকর্তা তোমাকে এখন পাপাচার বা বেবিচার কাছ থেকে কি করছে, দূরে রাখছে। এটা আনফরচুনেটলি হয় না, এটা ফরচুনেটলি হয়, ঠিক আছে। পৃথিবীতে অনেক মানুষ আছে যে মানুষরা পাপাচারের সাথে লিপ্ত আছে। সো তুমি কিন্তু সৌভাগ্যবান, কিন্তু দুর্ভাগ্যবান না, ঠিক আছে। মডার্ন সমাজে অনেক কিছু দেখে মনে হয় আমরা দুর্ভাগ্য আমরা। আচ্ছা, আমরা কিছু অ্যাডভার্বের সাথে পরিচয় হয়নি, কিছু অ্যাডভার্বের সাথে আমরা পরিচয় হয়নি। অফেন একটা কি আমরা অ্যাডভার্ব, তারপর নাইসলি, সেলডম, এই যে অ্যাডভার্বগুলো তোমরা একটু খাতায় নোট করে ফেলো। এই যে আমাদের খুবই বহুল ব্যবহৃত কিছু অ্যাডভার্ব তোমাকে এখানে দেওয়া আছে। তো অ্যাডভার্বগুলো তুমি একটা দেখে নিলে হলো, আর কিছু লাগবে না এখানে। এখন আসো অ্যাডভার্বের প্রকারভেদ, এইখানে আবার ঝামেলা। তো অ্যাডজেক্টিভের প্রকারভেদ নিয়ে যেরকম ঝামেলা আছে, বিতর্ক আছে, এখানে এক এক বইতে এক এক রকম দেওয়া আছে অ্যাডভার্বের। সো অ্যাডভার্বের তোমার কোন কোনগুলো লাগবে ইউনিভার্সিটি অ্যাডমিশনে সেগুলো দেখাই দিব। সো এখানে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, এই তিনটা জিনিস এমপিটি। কি বলতো, ইউনিভার্সিটি অ্যাডমিশনে তোমার লাগবে এমপিটি, এই মেথডটা লাগবে। ম্যানার, প্লেস, টাইম, এই তিনটা। অ্যাডভার্বের কয়টা প্রকার তোমার লাগবে? অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, ডিগ্রি এবং ফ্রিকোয়েন্সি। বুঝাই দিব ডিগ্রি কি এবং ফ্রিকোয়েন্সি কি। সো এই চার্টটা তুমি করে রাখবা, তোমার খাতায় রাখবা। এটা অনেক ব্যবহৃত একটা চার্ট। আর এইখানে অ্যাডভার্ব আমরা একটু ভালো করে একটু পড়বো। তো অ্যাডভার্বকে আমরা প্রথমত তিনটা ভাগে ভাগ করলাম। এটা সিম্পল অ্যাডভার্ব, আর হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, আর হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। সিম্পল অ্যাডভার্বকে আবার ভাগ করেছে ম্যানার। প্রথমে এম, ম্যানার থেকে এম নিলাম, পরে কি বসবে প্লেস, তারপর হচ্ছে টাইম, এটাকে বলা হয় এমপিটি। এই মেথডটা কি বলা হয়? এমপিটি। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কতবার, কতবার। আর সেন্টেন্সটা তোমাকে তো দেখাই দিলাম। আর ডিগ্রি, ডিগ্রি মানে মাত্রা, ঠিক আছে, তুমি কতটুকু নিলা, কতটুকু কি করলা, একটা মাত্রা বোঝাচ্ছে, পরিমাণ। সো আমরা এখানে সবচেয়ে গুরুত্ব দিব ম্যানার, প্লেস এবং টাইমটাতে। ম্যানার, প্লেস এবং টাইম। এটা বুঝতে পারলা কিনা বলো তো? এটা কি বুঝতে পারলা? এখন হচ্ছে অ্যাডভার্বটা কিভাবে খুঁজে পাবো, অ্যাডভার্ব আমি কিভাবে খুঁজে পাবো, বা অ্যাডভার্বটা কি, রাইট? এতটুকু বুঝতে পারলা কেন বলো তো? সবাই একটু জানাও। এটা বুঝতে পারছো? এখন আমরা একটু বোর্ডে যাই। হ্যাঁ, আমরা একটু বোর্ডে যাই, সবাই একটু মনোযোগ দাও। অ্যাডভার্ব কিভাবে খুঁজে পাবো, অ্যাডভার্ব কিভাবে খুঁজে পাবো? হোয়াইট বোর্ডে যাও সবাই, সবাই একটু খাতা কলম নাও, সবাই একটু খাতা কলম নিবা। কালো বোর্ড, একটু দেখো। ভার্ব, ভার্ব তো চিনো, যেটা দিয়ে আমরা কি বোঝাই, কাজ করা বোঝাই। যেটাতে আমরা কি বোঝাই, কাজ করা বোঝাই। যা দিয়ে আমরা কি বোঝাই বলতো, কাজ করা বোঝাই। রে ক্লিয়ার? যা দ্বারা কাজ, যেমন গো, গো বলতে কি যাওয়া, যাওয়া কি এটা কাজ না, যাওয়া এটা কি কাজ। যেটা দ্বারা কাজ করা বোঝাচ্ছি সেটা কি ভার্ব। তো অ্যাডভার্ব, অ্যাডভার্বটা কি একটু খেয়াল করো, একটু ছোট করে লিখি। ওকে,
এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে কি বুঝো? ম্যানার, আচ্ছা ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, হি ওয়েন্ট টু স্কুল, ঠিক আছে? বা হি ওয়েন্ট, আমি লিখলাম স্লোলি, স্লোলি, হি ওয়েন্ট স্লোলি। সে প্রশ্ন কর, তুমি প্রশ্ন করলা ভার্বকে, সে কিভাবে গেল, কিভাবে গেল? তুমি বললা যে ভাইয়া স্লোলি, মানে সে কি করলো? আস্তে আস্তে গেল। এটা প্রশ্ন কি? সে আস্তে আস্তে গেল। ভার্বকে যদি তুমি কিভাবে দ্বারা প্রশ্ন করো, কিভাবে মানে কি হাউ, ভার্বকে যদি হাউ দ্বারা প্রশ্ন করো তাহলে কি পাবো? তুমি এমটা পাবা। এম মানে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। কি অ্যাডভার্ব অফ ম্যানার? এটা কি বলো? অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ কি? ম্যানার পাবা। এটা বুঝতে পারছো? ভার্বকে তুমি যদি প্রশ্ন করো হাউ, হাউ এর যে উত্তরটা পাবা, এই উত্তরটা হচ্ছে কি? সে কিভাবে স্কুলে গিয়েছিল? স্লোলি, ধীরে ধীরে স্কুলে গিয়েছিল। এই যে স্লোলি, স্লোলিটা কি? এটা ম্যানার। কোন ধরনের ম্যানার? অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার। এটা বুঝতে পারছো? এখন তুমি যদি প্রশ্ন করো সে কোথায় গেছিল, তুমি প্রশ্ন করলে সে কোথায় গেছিল, আর একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন করলাম, হি, এটা ভালো করে বুঝো, হি ওয়েন্ট হুম, এমন কি বলবো? হি ওয়েন্ট টু হুম। হুমের আগে কিন্তু টু হয় না, ঠিক আছে? হুমের আগে কি হয় না? টু হয় না। সো এই ভুলটা করবো না, হি ওয়েন্ট টু হোম, এটা ভুল। হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল। সো এখানে আমি প্রশ্ন করলাম ভার্বকে, সে কোথায় গিয়েছিল, বলো সে কোথায় গিয়েছিল। কোথায় যারা প্রশ্ন করে কি পেলাম? যে সে বাড়িতে গিয়েছিল। তাহলে হুমটা কি? অ্যাডভার্ব। হুমটা কি বলো? অ্যাডভার্ব। এটা কোন ধরনের অ্যাডভার্ব? যেহেতু কোথায় দ্বারা প্রশ্ন করছি, তাহলে এটা কোথায় দ্বারা প্রশ্ন করলে কি একটা জায়গা পাওয়া যাবে। জায়গাটা কি বলে? জায়গার ইংরেজি কি? প্লেস। আমি বললাম হি ওয়েন্ট টু রেস্টুরেন্ট, হি ওয়েন্ট টু আ রেস্টুরেন্ট, বা হি ওয়েন্ট টু স্কুল বললাম, হি ওয়েন্ট টু স্কুলে বললাম, ধরো স্কুল বললাম। প্রশ্ন করলাম সে কোথায় গিয়েছিল, মানে কোথায় দ্বারা প্রশ্ন করলে অবশ্যই একটা জায়গা পাওয়া যাবে। তো জায়গা পাওয়া গেলে এটা কি? জায়গাটা কি? এটা একটা অবশ্যই অ্যাডভার্ব। সে কোথায় গিয়েছিল, অ্যাডভার্ব অফ প্লেস। এটা কি হবে? অ্যাডভার্ব অফ প্লেস। সো কোথায় দ্বারা যখন প্রশ্ন করবা, কি করবা? কোথায় দ্বারা প্রশ্ন করবা মানে কি? ওয়্যার। ওয়্যার দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবা এটা হচ্ছে কি? প্লেস। এটাকে লিখবো পি। তাহলে এটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। এটা কি হবে? অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস। আর এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এডিবি লিখলাম, সংক্ষেপে লিখলাম, তোমরা ফুলটা লিখো, হ্যাঁ? অফ ম্যানার। এটা বুঝতে পারলাম? তারপর দেখো, এখন তোমাকে প্রশ্ন করা হলো যে কখন গেছে। আমি বললাম হি ওয়েন্ট টু স্কুল, বললাম হি ওয়েন্ট ইন দ্য মর্নিং। মর্নিং মানে সকাল লেগেছিল, ঠিক আছে? সো মর্নিং একটা সকাল, সকালকে একটা টাইম না, একটা সময়। তো টাইম মানে কখন, যখন তুমি ওয়েন দ্বারা প্রশ্ন করবে, এই চারটা এইভাবে লিখবা। কিন্তু ওয়েন দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবা এটা কি পাবা? টাইম পাবা। কি পাবা? টাইম। বা তুমি লিখতে পারো হি ওয়েন্ট এট 5 o'clock। জায়গা নাই এখানে, আমি লিখি এখানে হি ওয়েন্ট এট 5 o'clock। সো এই ওয়েন দ্বারা যখন প্রশ্ন করবা তখন কি উত্তর পাবা? একটা সময়। সময় ইংরেজি কি? টাইম। সো এখানে লিখবো টি। তাহলে এইটা কি হবে? এটা হবে অ্যাডভার্ব অফ টাইম। এটা কি হবে? অ্যাডভার্ব অফ টাইম। এটা কি হবে? অ্যাডভার্ব অফ টাইম। এখন তুমি বললা সে কতবার গিয়েছিল। ধর আমি প্রশ্ন করলাম হি এট বা আই এট। আই এট, ইটের জায়গা, ইটের পাস্ট ফর্ম কি? এট না? আই এট রাইস টুয়াইস, মানে আমি 2বার ভাত খাইছি। কবে ভাত খাইছি? 2বার। তো কতবার? হ্যাঁ, তো এই বার বুঝাইলে, এই বার বুঝাইলে, ঠিক আছে, এই বার বুঝাইলে হবে ফ্রিকোয়েন্সি। এটা কি বলা হয়? ফ্রিকোয়েন্সি মানে কতবার। তাহলে এইখানে মনোযোগ দাও, কতবার, ঠিক আছে?
এটাকে বলো হাউ অফেন, এটাকে অনেকে অফটেন বলো, অফটেন না। তাহলে কতবার, এটা কি পাবো তাহলে ফ্রিকোয়েন্সি, তাহলে ছোট হাতের অ্যাপ দেবো। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি। এটা বুঝতে পারলে কেন বলো তো? এটা কি বুঝতে পারছো? নোটটা কিন্তু এভাবে করতে হবে। এই পড়ালাটা স্ক্রিনশট নাও, এটা কিন্তু স্লাইডে নাই, এটা স্লাইডে নাই। এখন ভার্বকে যদি প্রশ্ন করো কোথায়, সে কোথায় গিয়েছিল, ও সেটা জায়গার নাম আসবে, যে নামটা আসবে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এটা কি বলতো? অ্যাডভার্ব অফ প্লেস, ঠিক আছে। আবার ভার্বকে প্রশ্ন করলো সে কিভাবে গিয়েছিল, হেঁটে হেঁটে গিয়েছিল, আস্তে আস্তে গিয়েছিল, জোরে জোরে গিয়েছিল, তাহলে এটা কি বাবা? একটা ম্যানার, পদ্ধতি বাবা, এটা কি পদ্ধতি। আবার তুমি প্রশ্ন করলা যে সে কখন গিয়েছিল, কখন খেয়েছিল, টাইম বাবা, সময় পাবা, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আর কতবার গিয়েছিল, কতবার খেয়েছিল, এটা হচ্ছে কি তোমার ফ্রিকোয়েন্সি, এটা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এইটার জন্য দেখো এইভাবে চারটা, এইভাবে ভালো করে পড়ো, এইভাবে চারটা লিখে রাখো, প্রয়োজনীয় স্ক্রিনশট নাও, এটা কিন্তু স্লাইডে নাই। ঠিক আছে, আমি একটু সরে গেলাম, সবাই একটু নোট করো, স্ক্রিনশট দাও, এটা নাই। যারা অলস ওরা নোট করবে না, যারা নোট করবে না ওরা হচ্ছে কি একটু ভালো করে দেখো, এটা স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো। আমি সরে গেলাম, এসএস দিয়ে লেখো ভাইয়া, এসএস ডান। বুঝতে পারছো? আর নোট যেভাবে যখন করবা ঠিক এইভাবেই আঁকবা। এটা ভার্ব, হাউ দ্বারা প্রশ্ন করলে কি পাবা? অ্যাডভার্ব অফ ম্যানার পাবা। আর ওয়ার দ্বারা প্রশ্ন করলে প্লেস, মানে অ্যাডভার্ব অফ প্লেস, পিটা দিবা। তারপর ভার্ব দ্বারা প্রশ্ন করলে ওয়েন, অ্যাডভার্ব অফ টাইম, হাউ অফেন মানে কতবার, কতবার দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এখানে ছোট হাতের এফ দিবা। এইভাবে দেখো, এইভাবে তোমার চারটা মাথায় থাকলে তোমার আর কিচ্ছু লাগবে না। নোট করছি, নোট করে ফেলো, নোট করে ফেলো, ওকে। এইভাবে কেউ নোট করো নাই, এইভাবে কেউ নোট করো নাই। দেখো এখানে ওয়ার দেওয়া নাই, তীর চিহ্ন বলে দিচ্ছে, ভার্বকে ওয়ার দ্বারা প্রশ্ন করো, প্রশ্ন করলে কি পাবা? প্লেস পাবা। কোন ধরনের প্লেস? এটা অ্যাডভার্ব অফ প্লেস। ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করো, কি পাবা? ম্যানার পাবা। কোন ধরনের ম্যানার? অ্যাডভার্ব অফ ম্যানার। ভার্বকে ওয়ার দ্বারা প্রশ্ন করো, কি পাবা? টাইম পাবা, টি সময়, তো সময় কোন ধরনের সময়? অ্যাডভার্ব অফ টাইম। হাউ, ভার্বকে হাউ অফেন দ্বারা প্রশ্ন করো, প্রশ্ন করলে কি পাবা? ফ্রিকোয়েন্সি পাবা। কোন ধরনের ফ্রিকোয়েন্সি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে কতবার। অ্যাসিস্ট্যান্ট এখন বলো, সবাই কথা দাও, অন্তত এটা সবাই নোট করবে কিনা বলো। স্পেশাল নোট, স্পেশাল নোট, স্পেশাল নোট, এটা কিন্তু স্লাইডে নাই, আমি নিজে করে দিলাম, এটা স্লাইডে নাই, নিজে করে দিলাম। সো সর্বোচ্চ মনোযোগ দিয়ে এখানে এটা করবা, এই নোটটা করবে, এটা করতে হবে মাস্ট, ঠিক আছে? এটা ফরজ এই জায়গাটা নোট করা। আচ্ছা, তাহলে আমরা অ্যাডভার্বের প্রকার ভেদ নিয়ে আর কোনো ঝামেলায় পড়তেছি না। এখন অ্যাডভার্বের যে প্রকার ভেদটাগুলো বললাম, যে একটু দেখো এখানে, এখানে আর দাও অ্যাডভার্ব অফ টাইম, মানে ওয়েন দ্বারা প্রশ্ন করলে টাইমটা পাবা, মানে এগো, এস্টারডে, টুমরো, টুডে, টুনাইট, ঠিক আছে? অ্যাডভার্ব অফ প্লেস, প্লেস মানে কোন জায়গার নাম, হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, এই যে চারটা শব্দ আছে না, হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, এই চারটার আগে টু বসানো যাবে না, কিন্তু এই চারটার আগে কি বসানো যাবে না? টু বসানো যাবে না। তুমি বলতে পারবে না যে আই গো টু অ্যাব্রোড, এটা বলতে পারবে না। এইগুলো আগে কি বসে না? এই চারটার আগে, এই চারটা শব্দ, হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, বলতে পারবো না আই গো টু দেয়ার, গো টু হবে না, গোর পরে তখন টু হবে না। এইগুলোর পরে আই গো টু অ্যাব্রোড হবে না, আই গো অ্যাব্রোড, আই গো হোম, এগুলো আগে টু বসে না, ঠিক আছে? টু বসে না, এটা মাথায় রাখবা। আর ম্যানার মানে কি? একটা কাজ কিভাবে করছে, ব্যাডলি খারাপ ভাবে করছে, ওয়েল ভালোভাবে, স্যাডলি, স্লোলি, সুইফটলি, কুইকলি, সফটলি, এইটা একটু ভালোভাবে বুঝবা। এইখানে তোমার কিন্তু ডিগ্রি দাও, অ্যাডভার্ব অফ ডিগ্রি দেওয়া আছে, আমার কি কি পরিমাণ আছে, এনাফ, মাছ, এগুলো দেওয়া আছে, একটা নজর দেখে নিলে হবে, এর বাইরে কিছু লাগবে না। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে এই জায়গাটার মধ্যে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট কোন জায়গাটার মধ্যে? এই জায়গাটার মধ্যে। এই কনসেপ্ট ভালো করে খেয়াল করো। এখন নাউনের সাথে যদি এইখান থেকে প্রশ্ন হবে, এইখান থেকে 100% প্রশ্ন হবে ইউনিভার্সিটিতে, সবাই একটু মনোযোগ দাও। নাউনের সাথে যদি এলওয়াই দেই, নাউনের সাথে কি দেই? এলওয়াই দেই, তাহলে কি হবে? অ্যাজেটিভ হবে। নাউনের সাথে এলওয়াই হলে কি হবে? অ্যাজেটিভ হবে। ফাদার সাথে এলওয়াই দিলে কি হবে? ফাদারলি। মাদারের সাথে এলওয়াই দিলে কি হবে? মাদারলি।
ফ্রেন্ডের সাথে এলওয়াই দিলে কি ফ্রেন্ড তো নাউন, ফ্রেন্ডলি। তাহলে দেখো ফাদার মাদার ফ্রেন্ড সবাই কিন্তু নাউন, এই নাউনগুলোর সাথে কি হয়েছে জাস্ট এলওয়াই যোগ হয়েছে। তো কি হয়েছে ফাদারলি, মাদারলি, ফ্রেন্ডলি, এগুলোতে এলওয়াই যুক্ত হওয়াতে এগুলো কি হয়ে গেছে সবগুলো এডজেক্টিভ হয়ে গেছে, সবগুলো কি হয়ে গেছে এডজেক্টিভ হয়ে গেছে। এগুলো কিন্তু আর নাউন, এইগুলো নাউন, ফাদার মাদার ফ্রেন্ড এগুলো নাউন। দেখো ভালো করে খেয়াল করো যে ফাদার মাদার ফ্রেন্ড এগুলো নাউন, যখন অ্যালয় যুক্ত করছে তখন কিন্তু এটা কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আবার দেখো অ্যাডজেক্টিভের সাথে যদি আবার অ্যালয় যোগ করে ফেলি, কুইক মানে তাড়াতাড়ি, এটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যোগ করে তখন হয়ে যাবে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে কি করবে অ্যালয় যোগ করলে হয়ে যাবে অ্যাডভার্ব। সো কুইকের সাথে অ্যালয় যোগ করলে কি হবে কুইকলি, তো কুইক অ্যাডজেক্টিভ এর সাথে অ্যালয় যোগ হইছে কুইকলি হইছে, তাহলে এটা কি হবে অ্যাডভার্ব হবে। সো শর্ট এটা কি অ্যাডজেক্টিভ, এর সাথে অ্যালয় যোগ করলে অ্যাডভার্ব, স্লো এটা অ্যাডজেক্টিভ, অ্যালয় যোগ করলে স্লোলি এটা একটা অ্যাডভার্ব। সো এইটা বুঝতে পারলা কিনা বলো। এরকম কিন্তু তোমার আরো অনেক এক্সাম্পল দেওয়া আছে এখানে, যেমন স্লো, কুইক, র্যাপিড, ওয়াইজ, ব্যাড, এক্সট্রিম, এগুলো সব অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ সাথে অ্যালয় হইলে সেটা কি হয়ে গেছে অ্যাডভার্ব হয়ে গেছে, সবগুলো অ্যাডভার্ব, এগুলো সবগুলো কি অ্যাডভার্ব। আবার দেখো নাউনের সাথে অ্যালয় করলে কি হয়ে গেছে যে তোমার অ্যাডজেক্টিভ হয়ে যায়, ফাদার, তারপর ডে, মান্থ, সবগুলো অ্যাডজেক্টিভ। মান্থ কিন্তু কি নাউন, নাউনের সাথে কি অ্যালয় যুক্ত হইলে অ্যাডজেক্টিভ মান্থলি। এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা, এটা হচ্ছে এই কনসেপ্টটা, এইখান থেকে মূলত আমার বিভ্রান্তি সৃষ্টি হয়, ঠিক আছে। এইখানে একটু সর্বোচ্চ মনোযোগ দাও। আচ্ছা এখন সবাই একটু মনোযোগ দাও তো, সর্বোচ্চ মনোযোগ দাও তোমার লাইফের। আমরা কি বলছি যে নাউনের সাথে, একটু মনোযোগ দাও, এটা মনোযোগ দাও বুঝো, যে নাউনের সাথে এলওয়াই যুক্ত হইলে কি হয়, নাউনের সাথে এলওয়াই যুক্ত হইলে এটা কি হয় অ্যাডজেক্টিভ হয়, রাইট? কথা কি ঠিক আছে? রাইট। এখন তাহলে কি নিলাম ফ্রেন্ড, ফ্রেন্ডকে একটা নাউন, এর সাথে এলওয়াই যুক্ত করলাম, কি হলো ফ্রেন্ডলি হলো। তাহলে এই ফ্রেন্ডলিটা কি, ফ্রেন্ডলিটা কি আমার, এই ফ্রেন্ডলিটা আমার কি অ্যাডজেক্টিভ, রাইট? তো এখন এলওয়াই যুক্ত যে অ্যাডজেক্টিভ গুলো আছে, আর এটাকে যদি অ্যাডভার্ব করতে চাই, কি করতে চাই অ্যাডভার্ব, ভালো করে খেয়াল করো। তাহলে অ্যাডভার্ব আমরা কি জানি অ্যাডজেক্টিভের সাথে আবার এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভের সাথে কি করলে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়। আমি একটু পাশে লিখলে মনে হয় ভালো হবে। আচ্ছা আমি সূত্রটা আগে লিখি, নাউনের সাথে এলওয়াই হলে অ্যাডজেক্টিভ হয়, রাইট? আবার অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়। এখন সবাই একটু মনোযোগ দাও। তাহলে ফ্রেন্ড, ফ্রেন্ড কি নাউন, নাউনের সাথে এলওয়াই যোগ করলাম, কি হলো সবাই মনোযোগ দিতেছ, ফ্রেন্ডলি, ফ্রেন্ডলিটা কি অ্যাডজেক্টিভ হয়ে গেল। এখন আমি বললাম যে এটাকে অ্যাডভার্ব করো, কারণ তুমি বলবো ভাইয়া অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব হয়, তো ফ্রেন্ডলি অলরেডি কি আছে এলওয়াই যুক্ত করা আছে না। এখন তুমি লিখলা যে ভাইয়া ফ্রেন্ড হচ্ছে গিয়ে নাউন, নাউনের সাথে এলওয়াই যোগ করলে হয় অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে হয় অ্যাডভার্ব। তাহলে কি হবে ফ্রেন্ডলি, এরকম না তোমার সূত্র মতো এরকম হওয়া উচিত না। তখন দেখো এলওয়াই যোগ করে কি নাউন থেকে এলওয়াই, নাউনের সাথে কি করছি ফ্রেন্ডের সাথে এলওয়াই যোগ করছি, নাউনের সাথে এলওয়াই যোগ করার পরে বলে এটা কি অ্যাডজেক্টিভ হয়েছে। এখন এই অ্যাডজেক্টিভের শেষে দেখো এলওয়াই আছে না, এলওয়াই সাথে আবার এলওয়াই যোগ করে অ্যাডভার্ব করতে চাইতেছ, এটা কি কোনো মানে ডিকশনারিতে এরকম কোনো শব্দ আছে ফ্রেন্ডলি এরকম আছে কিনা বলো, হাস্যকর না এটা? হ্যাঁ, এটা কোনো শব্দ নেই। তাহলে দেখো যে শব্দগুলোর শেষে অলরেডি এলওয়াই আছে, কি আছে এলওয়াই আছে, এমন শব্দগুলোকে অ্যাডভার্ব করতে হলে তখন এলওয়াই লাগানো যাবে না, এগুলোকে কি করতে হবে জানো ইন এ ওয়ে দিতে হবে, কি করতে হবে ইন এ ওয়ে দিতে হবে। যখন এটা কিন্তু অ্যাডভার্ব, ফ্রেন্ডলি কি ফ্রেন্ডলি তোমার অ্যাডজেক্টিভ, তখন আমি ফ্রেন্ডলি অলরেডি কিন্তু এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ, তো
তো এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই আবার লাগাই অ্যাডভার্ব করতে করতে গিয়ে, তখন কিন্তু ফ্রেন্ডলি হয়ে যাবে। তো এটা কোনো যুক্তিসঙ্গত কোনো কথা হইলো না, যুক্তিসঙ্গত কোনো কি না শব্দ না। তো এই ক্ষেত্রে আমার মূল কথাটা হচ্ছে কি, যে ফ্রেন্ডলি যে কথাটা বললাম না, ফ্রেন্ডলি, এই ফ্রেন্ডলিটাকে একটা মাঝখানে চিবার মাঝখানে ফেলে দিতে হবে। এটা হচ্ছে কি ইন আ ওয়ে অথবা ইন আ ম্যানার। তাহলে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এখানে কি বসাই দিব, এই অ্যাডজেক্টিভটাকে এখানে বসাই দিব, তখন এটা অ্যাডভার্ব হয়ে যাবে। তো ফ্রেন্ডলি কি আমার একটা অ্যাডজেক্টিভ, কারণ নাউনের সাথে এলওয়াই হলে এটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে পুরো ইন আ ফ্রেন্ডলি ওয়ে, তখন এটা কি হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব করার ফর্মুলাটা কি বুঝতে পারছো? অ্যাডভার্ব করার ফর্মুলাটা কি, যে যে সকল শব্দের শেষে অলরেডি এলওয়াই আছে এইগুলোকে, মানে যে সকল শব্দের শেষে কি আছে এলওয়াই আছে, এইগুলোকে তুমি অ্যাডভার্ব করার জন্য ইন এ ওয়ে অথবা ইন আ ম্যানার এর ভিতরে ফেলাই দিবা। তাহলে ফ্রেন্ডলি, এটাকে অ্যাডভার্ব করার জন্য কি করতে হবে, ইন আ ফ্রেন্ডলি ওয়ে অথবা ইন আ ফ্রেন্ডলি ম্যানার। অথবা হুম, হুম তো জানো একটা নাউন, এর সাথে এলওয়াই যুক্ত হয়েছে, হুমলি হয়েছে, কি হয়েছে হোমলি। তাহলে এটাকে অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভটাকে তুমি অ্যাডভার্ব করতে চাও, হোমলি লিলি হয়ে যাবে। এই লিলি করা যাবে না, লিলি না করে কি করতে হবে, যে ইন এ ওয়ে অথবা ইন আ ম্যানার বসাইতে হবে। সো ইন আ হোমলি ওয়ে মানে ঘরোয়া ভাবে, ইন আ হোমলি ম্যানার ঘরোয়া পদ্ধতিতে, ঠিক আছে। তারপর দেখো মাদারলি, মাদার তো নাউন ছিল, এখন এলওয়াই যুক্ত করছিলা, তাহলে ইন আ মাদারলি ওয়ে অথবা ইন আ মাদারলি ম্যানার। ইন আ হ্যাভেনলি ওয়ে মানে স্বর্গীয় ভাবে অথবা স্বর্গীয় পদ্ধতিতে। ইন আ ম্যানলি ওয়ে বা ইন আ ম্যানলি ম্যানার। সো ইন আ লাভলি ওয়ে, ইন আ লাভলি ম্যানার। বুঝতে পারছো কিনা বলো তো? তিন আলির টান হয়ে যাবে। আর এটা কি বুঝতে পারছো কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। যে এল, কারণ আমরা শিখাইছি যে ভাই আপনি তো শিখাইছেন যে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে, অ্যাডজেক্টিভের সাথে কি হলে, অ্যাডজেক্টিভের সাথে কি হলে, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই করে দিলেই অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাডভার্ব। এখন বললাম ভাই আপনি ফ্রেন্ডলি তো একটা অ্যাডজেক্টিভ, এলওয়াই করে দিলাম লিলি হয়ে যাবে, এরকম না। যে সকল শব্দের শেষে কি থাকবে, এলওয়াই থাকবে। যে সকল শব্দের সাথে এলওয়াই থাকবে, এর আগে কি দিবা ইন আ, পরে যে শব্দটা ওয়ে অথবা ইন আ ম্যানার, ইন আ ওয়ে অথবা ইন আ ম্যানার, ইন আ ওয়ে অথবা ম্যানার, ইন আ ওয়ে অথবা ম্যানার। এখন বুঝতে পারছো কিনা বলো? জি ভাইয়া ক্লিয়ার, জি ভাইয়া ক্লিয়ার। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন কোচিং এটা অনেকেই বুঝেই না, ওরা বুঝেই না এটা কি করা যায়, ওরা মাথায় নেয় না এটা। এখন আমরা শিখবো ইনভার্সন। কি শিখবো বলো? ইনভার্সন। আচ্ছা ইনভার্সনটা কি জিনিস, এটা লাস্ট টপিক, শেষ আমাদের ক্লাস, এটা পারলেই শেষ। ইনভার্সনটা কি জিনিস আমরা একটু দেখি। আমরা সাধারণত কি জানি বলো তো? আমরা সাধারণত একটা সেন্টেন্স বা একটা বাক্য কিভাবে গঠিত হয়, একটা সেন্টেন্স বা একটা বাক্য গঠিত হয় কিভাবে, আগে একটা সাবজেক্ট থাকে। দেখো একটা সেন্টেন্স গঠিত কিভাবে, আগে একটা সাবজেক্ট থাকে, কি থাকে সাবজেক্ট, তারপরে কি থাকে ভার্ব থাকে, তারপর আমার এক্সটেনশন মানে বাকি অংশ কি এক্সটেনশন। সো আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর এক্সটেনশন। এখন মনে রাখবা ইনভার্সন, এটা লিখবা ইনভার্সন, ইনভার্সন টপিকটার নাম কি ইনভার্সন। লিখবা জায়েদ খান, জায়েদ খানকে চিনো সবাই, জায়েদ খান চিনো, ডিগবাজি জায়েদ খান, জায়েদ খানের ডিগবাজি, তাহলে মনে রাখবা ডিগবাজি, ঠিক আছে। সো ইনভার্সন যখন লিখবা পাশে লিখে দিবা জায়েদ খানের ডিগবাজি, তাহলে কনসেপ্টটা মাথায় থাকবে, ঠিক আছে। ঘুম আসছে ভাইয়া, এই তো ছেড়ে দিচ্ছি, আর 5 মিনিট লাগবে, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট, 10 মিনিট লাগবে না আশা করছি। সবাই একটু মনোযোগ দাও, তাহলে বুঝতে পারবা। ইনভার্সন মানে কি, প্রথম কথা হচ্ছে লিখবা টপিকটা কি ইনভার্সন, যখন নোট করবা ইনভার্সন পাশে লিখবা জায়েদ খানের ডিগবাজি। ডিগবাজিটা কি, যে এই যে ভার্বটা ইনভার্সন যখন হয় তখন এই যে ভার্ব আছে না, এই ভার্বটা কি ডিগবাজি দেয়, সে সাবজেক্টের আগে চলে আসে। তখন হয় কি, আগে ভার্ব, তারপরে হয় সাবজেক্ট, তারপরে হয় এক্সটেনশন। আমরা নর্মালি কি জানি, সাবজেক্টের পরে ভার্ব বসে, কিন্তু একটা কেস আছে, একটা ঘটনা আছে, এই ঘটনাটা ঘটলে জায়েদ খানের মতো ডিগবাজি দিয়ে সামনে সাবজেক্টের শুরুতে কি বসে যায়, ভার্ব বসে যায়, এটাকে বলা হয় ইনভার্সন। ইনভার্সন হচ্ছে উল্টানো বা ডিগবাজি,
এটা বলতে পারো। ইনভার্সন কখন হবে? যখন দেখবা এই যে নেগেটিভ অ্যাডভার্ব, এগুলো কিন্তু ওয়ার্ড না, সাধারণ কোনো ওয়ার্ড না, এগুলো কিন্তু অ্যাডভার্ব। এই নেগেটিভ অ্যাডভার্ব গুলো যখন দেখবা কোন একটা সেন্টেন্সের শুরুতে আছে, কোন একটা সেন্টেন্সের শুরুতে আছে, তখন তখন দেখবা আগে সাবজেক্ট, পরে ভার্ব, পরে এক্সটেনশন, এরকম হওয়ার কথা ছিল না, এরকমটা হবে না। তখন জায়েদ খানের মতো আগে দিকবাজি দিয়ে ভার্ব চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে এক্সটেনশন। এই ঘটনাটা ঘটবে যদি এই শব্দগুলো শুরুতে থাকে। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই, তাহলে বুঝতে পারবা কখন এই ঘটনাটা ঘটবে। এই কোন সবসময় ঘটবে না, সবসময় ঘটবে না। আচ্ছা, তাহলে ইনভার্সন কি? সবাই একটু বলো। জায়েদ খানের ডিগবাজি, জায়েদ খানের ডিগবাজি। তাহলে ইনভার্সন কি মনে থাকবে? বলো। ইনভার্সনকে আমরা ভুলবো? কখনোই কখনোই ভুলবো না। ইনভার্সন হচ্ছে কি জায়েদ খানের ডিগবাজি। সবাই একটু মনোযোগ দাও, আমরা একটা আরেকটা স্লাইড নিচ্ছি। আচ্ছা, অনলি জায়েদ খান ইজ রিয়েল, রাইট। আজকে জায়েদ খানকে কাজে লাগতেছে, তাই না? তো সবাই তো মনোযোগ দাও, সর্বোচ্চ মনোযোগ দাও। আচ্ছা, লিখলাম আই হ্যাভ নেভার সিন ইউ বিফোর। বিফোর, ঠিক আছে? বিফোরটা দেখা যাচ্ছে না, তুমি বুঝে নিও, ঠিক আছে? বিফোর একটু ছোট করে লিখি, তাহলে এখান থেকে দেখি। সবাই একটু মনোযোগ দাও, এই এক্সাম্পল লিখো। আই হ্যাভ নেভার নেভার সিন ইউ বিফোর। বিফোর। সো এইখানে তো নেগেটিভ অ্যাডভার্বটা আমার আছে, আছে না? তারপরে তো আমার এখানে দিগবাজি দিল না, মানে আগে তো চলে আসে নাই, ঠিক আছে? আগে চলে আসে নাই। কেন আসে নাই? কারণটা হচ্ছে কি, এই জায়েদ খান, এই জায়েদ খানকে আমরা আগে রাখি নাই। অর্থাৎ এই জায়েদ খানকে যখন আমি আগে রাখবো, মানে আগে থাকবে শব্দে, মানে সেন্টেন্সের শুরুতে থাকবে, তখন আমার ডিগবাজিটা দিবে। কারণ জায়েদ খানকে আমি সিনেমার কোনো শোতেই নিলাম না, সে ডিগবাজি কখন কাকে দেখাবে? তো এটা হচ্ছে কি, এরকম নেগেটিভ ওয়ার্ড গুলো যখন বাক্যের শুরুতে থাকবে, কথা ভালো করে মাথায় রাখো, নেগেটিভ ওয়ার্ড গুলো যখন বাক্যের শুরুতে থাকবে, আমি লিখলাম নেভার, কি লিখলাম? নেভার। এই নেভারকে আগে দিলাম না, তখন তখন কি করবে জানো? এই হ্যাভ ভার্বটাকে, তখন কি ঘটনা ঘটবে? আমি সাবজেক্ট বসবে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব বসে, তারপরে কি মেইন ভার্ব বসে, তারপরে এক্সটেনশন বাকি অংশ বসে, তাই না? এটা আমরা নর্মাল সেন্সে জানি। কিন্তু যখন এই নেগেটিভ ওয়ার্ড গুলো, নেভার, তারপর হচ্ছে স্কার্সলি, সেলডম, এই যে নেগেটিভ ওয়ার্ড গুলো পাশে আছে লিখে দিব, এই নেগেটিভ ওয়ার্ড গুলো যখন শুরুতে থাকবে, তখন আগে অক্সিলারি ভার্ব বসে। এই অক্সিলারি ভার্ব কি করে? লাভ দিয়ে আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে মেইন ভার্ব বসবে, তারপর হচ্ছে এক্সটেনশন বসবে। পার্থক্যটা কি এই সেন্টেন্স এবং এই সেন্টেন্সের মধ্যে? যে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে বসার কথা ছিল, কিন্তু এই অক্সিলারি ভার্বটা কি করবে? সাবজেক্টের আগেই বসে যাবে। এটা হচ্ছে মূল কনসেপ্ট। তাহলে এইখানে আয়ের পরে হ্যাভ বসার কথা ছিল, নেভারের পরে কি বসে যাবে? হ্যাভ বসে যাবে। নেভারের পরে হ্যাভ বসে যাবে, তারপর সাবজেক্ট বসবে আই। দিগবাজিটা কখন হইলো? দিগবাজি হচ্ছে এদের মাঝখানে। ও কি করবে? হ্যাভ মানে অক্সিলারি ভার্ব থেকে সাবজেক্ট আগে চলে আসবে, আর সাবজেক্ট করে দিবে অক্সিলারি ভার্বের পরে। এই যে দিগবাজি কখন হবে? যখন এই নেগেটিভ ওয়ার্ড গুলো বাক্যের শুরুতে আসবে, আর বাকি সব আগের মধ্যে থাকবে। পরে সাবজেক্টের পরে মেইন ভার্ব, সিন ইউ বিফোর। এটা বুঝতে পারলা কিনা বলো তো? ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন এটা কিন্তু মনে রাখার একটা কৌশল আছে। তার মানে কি, আগে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে এক্সটেনশন। সো মনে রাখার একটা কৌশল আমরা চলো আমরা শিখে নিই। মনে রাখার একটা কৌশল কি? মনে রাখার কৌশলটা হচ্ছে কি, এইখানে দেখো দেওয়া আছে নাসমি। কিমি বলো তো? নাসমি। এই নাসমি দিয়ে আমরা মনে রাখবো। সো একটু মনোযোগ দাও এখানে। নাসের এন, এন দ্বারা মনে রাখবো নেগেটিভ অ্যাডভার্ব কোনগুলো? যে হার্ডলি, স্কার্সলি, বিয়ারলি, ঠিক আছে, সেলডম, নেভার। আমরা একটু নেভারকে দেখছিলাম না? তারপর নেভার এগেইন, অথবা নেভার বিফোর, নো সুনার, নাইদার নর, অথবা লিটল, নোহোয়ার। এই শব্দগুলো হচ্ছে তোমার নেগেটিভ অ্যাডভার্ব। এই শব্দগুলো যখন সেন্টেন্সের শুরুতে থাকবে, তখন আগে বসবে অক্সিলারি ভার্ব। দেখো এই যে এন এ নাসমি না, এ কি বোঝাচ্ছি? এতে বলছি অক্সিলারি ভার্বকে। কি বোঝাচ্ছি? অক্সিলারি ভার্ব। এই বক্স এভাবে করবা, অক্সিলারি ভার্ব। তাহলে এই নেগেটিভ ওয়ার্ড গুলো থাকলে তারপরে বসবে অক্সিলারি ভার্ব। এই যে নাসের এস দ্বারা বুঝবো আমরা সাবজেক্ট, ঠিক আছে? নাসের এস এর কি বলবো? সাবজেক্ট। তারপরে কি বলতো? মেইন ভার্ব। নাস মি, মি দেখি মেইন ভার্ব, মি এর
এন দ্বারা মেইন ভার্ব, আর ই দ্বারা এক্সটেনশন, ই দ্বারা কি এক্সটেনশন, বুঝো? ক্লিয়ার? এখন শর্টকাট টেকনিকটা কি, নাসমি, নাসমির এন দ্বারা নেগেটিভ ওয়ার্ড, এই যে এই ওয়ার্ডগুলো সাবজেক্ট মানে সবার আগে থাকতে হবে, সবার আগে থাকবে, তারপর এ দ্বারা অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপরে কি এক্সটেনশন, মানে বাকি অংশটুকু। এখন দেখি বিগত বছরে কোন ধরনের প্রশ্ন আসছিল, আমরা এগুলো সলভ করতে পারি কিনা, দেখি ক্লিয়ার কিনা। ইনভার্সন মানে কি, জায়েদ খানের ডিগবাজি কোনটা, এ ভি, মানে অক্সিলারি ভার্বটা আগে চলে যাবে, তাই না? আর এটা কি নাসমি, শিখবো কিভাবে, নাসমি, এন এ এস এম ই। সো আমি লিখে রাখলাম। এখন রিয়ারলি, রিয়ারলি কি ওই ওয়ার্ডগুলোর মধ্যে আসে না? দেখো তো রিয়ারলি কি ওই ওয়ার্ডগুলোর মধ্যে আসে না? রিয়ারলি কি আসে না? দেখো যে আমি রিয়ারলি বিয়ারলি আছে তো, দেখো রিয়ারলি নেগেটিভ অ্যাডভার্ব, রিয়ারলি বিয়ারলি হার্ডলি স্কার্সলি সেলডম নেভার, এগুলো আছে না? আছে। সো নেগেটিভ অ্যাডভার্ব যখন বাক্যের শুরুতে বসে গেছে, বাক্যের শুরুতে না বসলে কিন্তু হইতো না, শুরুতে যখন বসে গেছে রিয়ারলি, তাহলে কি হবে, নাসমি, এন এ এস এম ই, নাসমি, রাইট? সো এই নাসের এন দ্বারা নেগেটিভ ওয়ার্ড আছে, তারপর কি বসবে এখানে, তাহলে এ দ্বারা অক্সিলারি ভার্ব, আগে কি বসবে অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব কোথায় আছে, তো এখানে তো সাবজেক্ট আছে, নাসমি এখানে কি বসে সাবজেক্ট বসবে না, এখানে অক্সিলারি ভার্ব আছে, এখানে সাবজেক্ট, এখানে সাবজেক্ট, কাটা। কারণ নাসের, নাসমি কি, নাসমির সূত্র অনুযায়ী নাসমি মানে কি নেগেটিভ অ্যাডভার্ব এখানে আছে, এ দ্বারা কি বসবে এখানে অ্যাডভার্ব বসবে, কি বসবে অক্সিলারি ভার্ব বসবে, এ দ্বারা কি বসবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনটা আছে, ইউ তো সাবজেক্ট, বাকি তিনটাতে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব আছে কোথায়, বি নাম্বারে, তো অক্সিলারি ভার্ব আছে এখানে বি নাম্বারে, পরে দেখো সাবজেক্ট আছে, তারপরে মেইন ভার্ব আছে, মেইন ভার্ব এক্সটেনশন তো পুরোটাই। সো অ্যানসার ইজ বি। বুঝতে পারছো? এখন পরেরটা দেখি, নেভার। নেভার কি, যে নেগেটিভ অ্যাডভার্ব গুলো না, নাসমি, নাসের এন, না এন এ এস এম ই, ঠিক আছে? এই নেভার নেগেটিভ ওয়ার্ড গুলো নেভার, তারপর হচ্ছে সেলডম, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, এরপরে কি হয়, এরপরে হয় অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব। তো এরপরে অক্সিলারি ভার্ব কোথায় আছে, এখানে হি তো সাবজেক্ট, হ্যাজ অক্সিলারি, হ্যাজ অক্সিলারি, হ্যাজ অক্সিলারি, সবগুলোতে অক্সিলারি আছে পরে। আচ্ছা, অক্সিলারি পরে কি বসে, জানো, সাবজেক্ট বসে, যে অক্সিলারি ভার্ব বসলো, তারপর কি সাবজেক্ট বসে, এস দ্বারা কি সাবজেক্ট, তো অক্সিলারি পরে সাবজেক্ট কোথায় আছে, অক্সিলারি পরে এখানে সাবজেক্ট আছে, এখানেও সাবজেক্ট আছে, এখানেও সাবজেক্ট আছে, তিন জায়গায় সাবজেক্ট আছে। এখন এম, এম মানে কি মেইন ভার্ব, তো এখানেও মেইন ভার্ব আছে, এখানেও মেইন ভার্ব আছে, এখানেও মেইন ভার্ব আছে, খুবই যন্ত্রণায় পড়লাম, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে ই এক্সটেনশন, এক্সটেনশন পুরোটাই। এখন দেখো, নেভার হ্যাজ হি ডান such a heinous crime, ক্রাইম মানে অপরাধ, অপরাধ করা, অপরাধ করা ইংরেজি আছে কমিটেড, কমিটেড, কি বলতো কমিটেড। ডো মানে কিন্তু অপরাধ করা না, ডো মানে হচ্ছে সাধারণ কাজ করা, এখানে দেওয়া আছে ডো, ডো ডিড ডান, তো ডো ডিড ডান যা দেওয়া আছে তার মানে কি সাধারণ কাজ করা, ডো ডিড ডান ব্যবহার করে ডো, আর এই অপরাধ কিন্তু সাধারণ কাজ না, তো এটা হচ্ছে কি অপরাধ করা ইংরেজি কমিটেড, কি বলতো কমিটেড। সো অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ডি নাম্বারটা। এটা জাস্ট আরেকটা কনসেপ্ট জানার জন্য লাগতো আর কি। আচ্ছা, তারপর হার্ডলি, এই যে হার্ডলি, হার্ডের এটা কি এন না নেগেটিভ ওয়ার্ড, তাহলে এন এ এস এম ই, নাসমি লিখলাম। তো নেগেটিভ ওয়ার্ড তোমার শুরুতে আসি, তাহলে এ মানে কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কোথায় আছে, এখানে হি আছে সাবজেক্ট, হি সাবজেক্ট, এখানে অক্সিলারি আছে, এখানে অক্সিলারি আছে, তো দুইটা জায়গায় অক্সিলারি আছে আমার। তাহলে দেখো এন্টার্ড লেখা আছে, কি আছে, আচ্ছা দেখো তো মনোযোগ, নাস প্রথমে কি আছে নেগেটিভ ওয়ার্ড, নাস মি, রাইট? নেগেটিভ ওয়ার্ড তো হার্ডলেস, তাহলে এখানে কি হবে অক্সিলারি ভার্ব, তো এখানে সাবজেক্ট আছে বাদ, এখানে সাবজেক্ট আছে বাদ, তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে আর এখানে অক্সিলারি ভার্ব আছে, রাইট? এখন তুমি দেখো এখানে অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব, তাহলে এটা উত্তর হলো কিনা, আর এটা কেন হলো না, রাইট? এখানে ডিড, ডিডের পরে দেখো এখানে এন্টার্ড কি দেওয়া আছে, V3 দেওয়া আছে, সো ডো ডাস ডিড এগুলোর পরে V1 হয়, কি হয় V1 হয়, সেখানে V3 দেওয়া আছে, সো এটা বাদ। এটা রাইট ফ্রম ভার্বের রুলস। আচ্ছা, নেভার অথবা নেভার বিফোর এগুলো কি, বা নেভার এগেইন এগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, সো নেগেটিভ অ্যাডভার্ব হলে এন, পরে কি হয় এ এস এম ই, নাসমি,
সো এ কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কোথায় আছে, এখানে অক্সিলারি ভার্ব আছে। দা লিডার্স, লিডার্স মানে কি নেতারা, সাবজেক্ট। মিট কি ডিরেক্ট ভার্ব দেওয়া আছে, দা লিডার্স এটা কি সাবজেক্ট। সো আমার উত্তর কোনটা হবে, উত্তর আমার কাছে খুবই ক্লিয়ার যে উত্তর হবে এ নাম্বার। কেন, এ নাম্বারে কি আছে আমার অক্সিলারি ভার্ব দেওয়া আছে, এখানে দা লিডার্স সাবজেক্ট, কারণ নেভার মানে নাসমির এন্ডটা কি নেগেটিভ ওয়ার্ড, আর এখানে এ এস মি। সো এটার কি এক অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব একমাত্র কোথায় আছে, এ নাম্বারে আছে। আর মিট বা ম্যাট এগুলো হচ্ছে ভার্ব, ডিরেক্ট ভার্ব। আমরা তো বসবো আগে অক্সিলারি ভার্ব, তারপর না ভার্ব। সো সব কি ক্লিয়ার, আজকে ক্লাস এখানে শেষ। সো ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো, আশা করছি অনেক ভালো লাগলো, তাই না? আর এই যে ইনভার্সন, ইনভার্সন মানে কি জায়েদ খানের ডিগবাজি, ইনভার্সন মানে কি জায়েদ খানের ডিগবাজি। সো ভাইয়া ছুটি দেন, হ্যাঁ ছুটি দিয়ে দিব, এখনই ক্লাস ছুটি। সো তোমাদের ক্লাস একটা কথা বলতে চাই যে আজকে কি হলো, বেসিকের ক্লাস হলো। তো নেক্সট যে ক্লাসগুলো হবে বেসিকের, সব একটু মনোযোগ দিবা। হ্যাঁ সব ক্লাসগুলো করা হলে সকল ইউনিভার্সিটি কমপ্লিট প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে ক্লাস এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। আর তোমাদের যারা জয়েন করো নাই, আমরা এখনই জয়েন করার জন্য তোমাদেরকে গ্রুপে আমি এখনই নোটিশ দিব, 5 মিনিট পরে আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব।